আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকেটা আমরা 8:30টায়, এবং আমরা যেটা বড় বলি পরিদর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবনধর্মী যে জিনিসগুলো আমাদের দরকার, জানা দরকার, আমরা এগুলো চেষ্টা করবো আলোচনা করার জন্য এবং আমাদের জানতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা বরাবর বলি আমরা কোরআন হাদিস থেকে অথেন্টিক সোর্স থেকে আলোচনা করি এখানে। সো আমরা আমাদের জীবনে চলার পথে যে সমস্যার সম্মুখীন হই এবং যে জরুরি জিনিসগুলো আমাদের জানা খুবই অতীব প্রয়োজনীয়, আমরা চেষ্টা করি এই জিনিসগুলো ফোকাস করার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, জীবন ঘনিষ্ঠ জিনিস নিয়ে আলোচনা করতে চান, আপনারা দয়া করে প্রশ্ন করবেন, মতামত দেবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। বিদেশে আপনারা যে নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন আমরা প্রতি মানডে এবং টিউসডে অনুষ্ঠান করি। আমাদের রমাদান উপলক্ষে, ঈদ উপলক্ষে আমরা আমাদের অন্যান্য প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য আমরা আমাদের দিনী সমাধানটা একটু আমরা ব্রেক নিয়েছি। সো আমরা এখন থেকে আবার আজকে থেকে আমরা রেগুলার করবো ইনশাল্লাহ। সো আপনারা আমাদের অংশগ্রহণ করবেন, যোগাযোগ করবেন, মতামত দেবেন, পরামর্শ দেবেন ইনশাল্লাহ। এবং আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নইচি সাহেব পড়ার মতো আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছিলাম ইমান নিয়ে, পাশাপাশি আমাদের সমসাময়িক বিষয় নিয়ে, আমাদের প্রাত্যহিক জীবনে যে জিনিসগুলো আমাদের জানা দরকার একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, আমরা চেষ্টা করি এগুলো ফোকাস করার জন্য। ইনশাল্লাহ আমরা আবার করবো, আপনারা প্রশ্ন করবেন, মতামত ইনশাল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে, দেখি আমাদের মেহমান কেমন আছেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, আপনাকে স্বাগতম। বারাকাল্লাহ। বেশ কিছুদিন পরে আমাদের সব সময় দর্শকরা অবশ্যই খুশি হবে আপনাকে পেয়ে আবার আমাদের অনুষ্ঠানে বরাবর মতো নিয়মিত আমার অনুষ্ঠানে হাজির হব ইনশাল্লাহ দর্শকদের কাছে। তো মহতারাম, আমরা তো একটু ব্রেকে ছিলাম পবিত্র রমাদান উপলক্ষে, এবং আমরা সবাই একটু ইবাদতে ব্যস্ত থাকি। রমাদান বিশেষ করে মাগফিরাতের মাস, রহমতের মাস। সো আমরা এখন থেকে আবার রেগুলার আমাদের প্রোগ্রাম শুরু করব, আমাদের ধারাবাহিক যে আলোচনা, ইমান নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয় আমাদের জানা দরকার, জরুরি এবং জীবন ঘনিষ্ঠ যে জিনিসগুলো আমাদের সামনে আসে, আমরা চেষ্টা করি ফোকাস করার জন্য। তো আমরা যাবো ইনশাল্লাহ এবং দর্শকদের প্রশ্ন আমরা নেব। তার আগে আপনার নসিহা বক্তব্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা রাহমাত, মাগফিরাত, নাজাতের মাস রমাদান অতিক্রম করেছি। এর অর্থ এই নয় যে আমরা এখন রমাদান পরে আর ইবাদত বন্দেগী ছেড়ে দিব, মসজিদ থেকে দূরে সরে যাব। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা রমাদানে যেভাবে মসজিদগুলা জমজমাট ছিল, এখন কিন্তু আবার অনেকটা ফাঁকা হয়ে গেছে। এটা কিন্তু মানে আমাদের আশা ছিল না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা আমাদের দর্শক ভিউয়ার ভাই বোনদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এবং আমরা আশা করছি যে প্রত্যেকেই ঈদের সুখ, শান্তি এবং আনন্দ উদযাপন করেছেন বৈধভাবে। আল্লাহ আমাদের এগুলাকে কবুল করুক। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, এখন আমাদের করণীয় কী?
কোরআন বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। গণনার দিন অর্থাৎ 29 হোক অথবা 30 হোক, রামাদান করিমের এই গণনার দিনগুলো শেষ হওয়ার পরে তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার নামকে সুউচ্চ করবে, অর্থাৎ তাকবীর বেশি বেশি করে দিবে। তাকবীর, তাজকির, তাসবিহ, তাহলিল, তাকদিস এইগুলার মধ্যে তোমরা রত থাকবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে হেদায়ত দান করেছেন এবং তোমাদেরকে তিনি রুশদ হেদায়ত অর্থাৎ পথ প্রদর্শন করবেন, সুতরাং তার সুউচ্চ নাম উচ্চারণ করা, তাকবীর দেওয়া, তাহলিল দেওয়া, তাকদিস দেওয়া, তাসবিহ, তাহলিল, তাজকির এইগুলা করা। এবং এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করছে আমি আমার বান্দার কাছে না দূরে, অর্থাৎ দুয়ার ব্যাপারে এই কথা বলা হচ্ছে। তো আল্লাহ বলছেন আপনি আমার বান্দাকে বলুন যে আমি আমার বান্দা বান্দির খুবই কাছে। কারণ দোয়া এটি হচ্ছে ইবাদতের মূল বা সারাংশ। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বেশি বেশি দোয়া করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং এই দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়, মানুষের সমস্যার সমাধান হয়। কারণ হাদিসে আসছে দুআউ সালাহুল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনদের ওয়েপেন্স বা হাতিয়ার। এই জন্য দোয়া বেশি বেশি করতে হবে, তবে দোয়ার পদ্ধতি সুন্নাহ পদ্ধতিতে করতে হবে এবং দোয়ার যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো মেনটেন করতে হবে। নাম্বার 2, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রামাদানের রোজা শেষ হওয়ার পরে রামাদানকে অনুকরণ করে শাওয়ালে 6টা রোজা রাখবে, তাদেরকে 1 বছর নফল রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে। এখন আপনি চাইলে একসাথে এই 6টা রোজা রাখতে পারেন, অথবা আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারেন, অথবা এটাও করতে পারেন যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং চাঁদের 13, 14, 15 এই ইয়ামে বীরদের রোজা রাখতেন, তো সোমবার এবং বৃহস্পতিবার রাখতে পারেন আর মধ্যবর্তী 3টা রোজা রাখতে পারেন। এইভাবে সারা মাসে মিলেও আপনি এই 6টা রোজা রাখতে পারেন। এরপরে যে বিষয় হচ্ছে মা বোনদের প্রাকৃতিক কারণে যে রোজা কাজা হয় তাদের জন্য উচিত হবে আগে কাজা রোজা রাখা, এরপরে নফল আদায় করা। কিন্তু কেউ যদি আগে নফল আদায় করেন অসুবিধা নেই, কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রামাদানের কাজা রোজাকে শাবানে রাখতেন এবং তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষা আমি ব্যস্ত থাকতাম, যেহেতু শাবান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন, সেই সময় আমি কি করতাম এই রোজাগুলাকে কাজা রোজা আদায় করতাম। সুতরাং পরবর্তী রামাদান আসার আগেই কাজা রোজাগুলাকে অবশ্যই আদায় করা উচিত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ সুবহানাহু তাআলা ঈদের যে নিয়ম বা ঈদের যে বিধিবিধান রয়েছে, অর্থাৎ সব জায়গায় ধনী গরিব এবং সাদা কালো সবার কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া, আল্লাহ সবাইকে ঈদের এই আনন্দে আনন্দিত করুক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমরা আশা করব যে আমাদের ভিউয়ার দর্শক ভাই বোনেরা আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, আপনাদের অভিমত নিয়ে এগিয়ে আসবেন, যাতে করে এই প্রোগ্রামটা আরও প্রাণবন্ত হয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম মহতারাম। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা শুরু করলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি চ্যানেলের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলে আপনাদের সবাইকে স্বাগতম। অবরত আমরা জানি আমরা বেশ কিছুদিন গ্যাপের জন্য হয়তো অনেক দর্শক একটু কনফিউজ হয়ে গেছেন যে আসলে আমার প্রোগ্রামটা কন্টিনিউ হবে কিনা বা কোন সময় পরিবর্তন হয়েছে কিনা। ইনশাল্লাহ আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন বা দিন শিবির সাথে আছেন তারা অবশ্যই দেখবেন যে আমরা প্রোগ্রাম শুরুর আগে একটা আমরা আপনাদেরকে শর্ট ক্লিপ দিয়েছি যে আমরা প্রোগ্রাম আজকে শুরু করব। অবশ্য আমরা দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমরা কন্টিনিউ করতে পারিনি রোজার মাসে। ইনশাল্লাহ এখন থেকে আমরা রেগুলার অনুষ্ঠান করব মানডে টিউসডে। আপনারা দেখবেন আমাদেরকে ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের আলোচনা আমরা করব, আপনাদের প্রশ্ন জবাব দেবো ইনশাল্লাহ। যারা প্রশ্ন করতে চান, মতামত দিয়ে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। মহতারাম আমাদের আলোচনা শুরু করছেন রমাদান নিয়ে। যেহেতু আমরা জাস্ট রমাদানকে পাস করলাম, আমাদের গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের জন্য আমরা অতিবাহিত করলাম।
আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর মাগফিরাতের জন্য, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা আল্লাহর রহমতের জন্য আমরা একটু আলোচনা করবো ব্যাপারে। পাশাপাশি আমাদের আরও কিছু বিষয় আমাদের কাছে জমা হয়ে আছে, যেহেতু আমরা প্রায় মাসের মতো অনুষ্ঠিত করতে পারিনি, আমরা এবার একটু আলোচনা করবো। সো আপনার অনুসরণ করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো তার আগে আমার কিছু জিনিস আলোচনা করা দরকার। আমাদের হাতে কিছু প্রশ্ন জমা হয়ে আছে, সেটা আপনি যেটাতে দোয়া আলোচনা শুরু করলেন, আমরা এটাই শুরু করি যে আমাদের সমাজে অনেক প্রচলিত ধারণা আছে দোয়ার ব্যাপারে। আসলে এটা কতটুকু ইসলাম সম্মত, কতটুকু শরিয়া সম্মত, আমাদের মধ্যে আমরা কনফিউজ অনেকে। আমরা জানতে চাই আপনার কাছে যে কোরআন হাদিস কী বলে, শরিয়া কী বলে দোয়ার ব্যাপারে। আসলে দোয়া, আপনি বলেন দোয়া মুখ্য ইবাদত, দোয়াটাই আসলে ইবাদতের একটা অংশ বা মূল জিনিস। কিন্তু আমাদের সমাজে দোয়া করার ব্যাপারে, করার পদ্ধতি, করার সময়, কিভাবে করা হবে, এভাবে অনেক মত পার্থক্য রয়েছে। আপনি একটু যদি বলতেন যে, এবং আমরা অনেকেই এটা আলোচনা করি বা প্রশ্ন করি যে আসলে কখনটা দোয়া করব। অনেকে আমাদের সমাজে প্রচলিত, স্পেশালি আমাদের কমিউনিটি দেখবেন যে আমরা জামাতে যখন সালা আদায় করি, ইমাম সাহেব সালা ফেরার পরেই হাত তুলে দোয়া করেন। এই যে হাত তুলে দোয়া করেন আমাদের শেষে, জামার শেষে কতটুকু জরুরি বা এটা সুন্নাহ সম্মত কিনা, অথবা যারা একা একা যখন আমরা নামাজ পড়বো, ঘরে পড়ি বা মসজিদে পড়ি, তখন দোয়া করার পদ্ধতিটা কি? অনেকে বলে যেন দাঁড়িয়ে দোয়া করতে হবে, হাত তুলে দোয়া করতে হবে, যেন দোয়াটা নিজের মতো করবে, যে ভাষায় করবে না। অনেকে বলে যেন আরবিতে করতে হবে। এই যে একটা অনেক মতবিরোধ, মত পার্থক্য আমাদের সমাজে পরিচিত আছে। এবং কিছু আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে আসলে কীভাবে দোয়া করবো, দোয়া করলে আল্লাহ শুনবেন, আল্লাহ কবুল করবেন, বা আমার ইচ্ছা যেটা আল্লাহর কাছে ফরিয়াদ করে সেটা কবুল হবে। একটু যদি আমার জানাতেন বিস্তারিত। দেখেন, প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে দোয়া অর্থ কী। আর দাওয়াত বুলানা, দোয়া মানে হচ্ছে ডাকা। তাহলে আমরা ডাকছি কাকে? আল্লাহকে। আচ্ছা, কেন ডাকছি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানি। হে মানব মণ্ডলী, তোমরা হচ্ছে আমার দরজার ভিক্ষুক, আমি হচ্ছে দাতা। এখন একটা সহজ ব্যাপার, 5 জন ভিক্ষুক কিন্তু একসাথে ওই ডলার রাখে যায় না। সে মনে করে যদি আরো 2 একজন বাড়ে তাহলে আমার বাঘটা কমবে। কমন সেন্স। তো এইটা যদি আমরা করি থাকি, তাইলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যাওয়ার সময় তো আমি আমার গোপনে যাওয়া দরকার, একা একা আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর কাছে সাহায্য। এবং আমার যে চাহিদা, আমার যে ডিমান্ড, আমি যেটা সেটা আপনার সাথে মিল হইতে পারে, না হইতে পারে, সেম না হইতে পারে। আমার যে প্রবলেম, আপনার প্রবলেম না সমস্যা হইতে পারে। কিন্তু আপনি দেখবেন অনেক সময় আমাদের দেশে অনুষ্ঠান হয়, বিয়ে শাদী, অথবা মনে করেন আপনি ওই কি যে করে আপনার গরিবদেরকে খানা দেয় ইত্যাদি, ওই সময় সবাই জমা হয়। তো ঠিক একইভাবে যখন দেখা যাবে জাতি কোনো বিশাল সমস্যার মধ্যে পড়ছে, উম্মা কোনো ক্রাইসিসে পড়ছে, মানে কমন যদি কোনো ইস্যু থাকে, তখন সবাই ইস্তেগফারের জন্য একত্রিত হবে। আচ্ছা, এই জন্য ইস্তেসকার নামাজ, অনাবৃষ্টির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জমা করেছেন। এবং হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এমনভাবে উঠাইছেন যে আল্লাহ রসুলের বগলের সাদা জায়গা সাহাবায়ে কেরাম দেখছেন। কারণ তখন তো আমাদের মধ্যে থুপ ছিল না, চাদর পরতেন, এবং আল্লাহ রসুল হাত উঠাইছেন। তো এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন। বাকি নামাজের পরে আমরা যেভাবে দলবদ্ধভাবে মোনাজাত করি, এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই। আচ্ছা, কোরআন বলছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বগ্ন হৃদয়ে এবং চুপি সারে। তাইলে আল্লাহ গোপনে রাখতে আমাদেরকে বলছেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, আমার বান্দা জাকারিয়া যখন আমাকে চুপি সারে বলে, আমাকে গোপনে ডাকে, তখন আমি জাকারিয়ার ডাকে সাড়া দিই। তাহলে জাকারিয়া আলাইহিস সালামের এই গোপনের ডাকটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দোয়াটা অবশ্যই মানে ইবাদত, কিন্তু এটা কিন্তু নফল ইবাদত। এই জন্য এটা দলবদ্ধভাবে নয়, চুপি সারে করবেন, গোপনে করবেন। আপনি আপনার মালিকের সাথে কথা বলবেন, আপনার আবদার বলবেন, আপনার প্রবলেমগুলো তার কাছে তুলে ধরবেন, এবং আপনি ধৈর্যের সাথে অপেক্ষা করবেন। দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না, কারণ আপনি সাধারণত দুনিয়ার সাথে তুলনা হয় না, বোঝার জন্য বলতেছি। আপনি মনে করেন কাউন্সিলে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন দিচ্ছেন, দিয়ে আপনি বলতে পারবেন না যে এখনই দিয়ে দেন, তারা তাদের সুবিধা মতো দিবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু সবার ঊর্ধ্বে, তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অ্যাপ্লিকেশন রাখবেন, এবং আপনি ওই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বলতেই থাকবেন, আর ধৈর্যের সাথে অপেক্ষা করবেন। এটা হচ্ছে দোয়ার পদ্ধতি। এবং দোয়ার মধ্যে হাদিসে যেগুলো আসছে, আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করবেন প্রথমে,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দুরূদ পাঠ করবেন, এরপরে আপনি নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন, মাতা পিতার জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আচ্ছা, এটি হচ্ছে দোয়ার পদ্ধতি। ওকে, ধন্যবাদ। আমরা জানতে পারলাম, আমরা দোয়ার ব্যাপারে অনেক প্রশ্ন আসে, দর্শক আপনারা জানতে চান, আমরা আলোচনা ফিরে আসবো, ইনশাআল্লাহ আলোচনা করবো। তারই চলেছে আমাদের সময় দর্শক আছে, আমার দর্শক লাইনে আছেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাইয়া ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন হাজি সাহেব আপনি? ভালো আছি। আমি আপনাদের কথা শুনতেছিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামে আইয়ে কইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ তুমি পড়ো, রিডিং করো, বুক পড়ো, আমার কথা শোনো, এইগুলা পড়ো। তো প্রত্যেকটা কুরআন মজিদের প্রত্যেকটা অক্ষর হইল দোয়া। আমরা শুধু পড়তাম আর হিঁচতাম। বেশক খুবই সুন্দর কথা বলছেন হাজি সাহেব, ধন্যবাদ আপনাকে। মতন আমরা দোয়া নিয়ে আলোচনা করছি, আপনি আমাদের সাথে অংশগ্রহণ করলেন, আপনার সুন্দর মতামত, ধন্যবাদ আপনাকে। আমরা মহতারাম এভাবে যে আলোচনা করতে চাই। জি হাজি সাহেব, আপনার ধন্যবাদ। কারণ হচ্ছে রামাদান করিম বিদায় হয়েছে, আমরা এতদিন আলোচনা শুনি নাই, আপনি সুন্দর মতামত দিয়েছেন। কারণ হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মানে সবসময় কোরআন তিলাওয়াত করে আর কোরআন তিলাওয়াত করতে থাকে এবং তার যে দোয়া করার সময় সুযোগ এটা তার মেলে না তিলাওয়াতের কারণে, সুতরাং একজন মানুষ আল্লাহর কাছে নিজের বাসায় চাইয়া যত বেশি পাবে, তিলাওয়াতকারী এর চেয়ে বেশি পাবে। কারণ হাদিসের পরিভাষায় আফজাল যিকরে তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তিলাওয়াত। নাম্বার 2 হচ্ছে, দেখেন কোরআনকে আপনি যেটা বলছেন সুন্দর কথা, কোরআনকে আল্লাহ বলছেন ইকরা, পড়ুন আয় রসুল, কিন্তু কোরআনকে আবার বলা হচ্ছে যে তোমরা কোরআনকে তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবিল্লাহি ওয়া আকিমিস সালাহ। আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনকে তেলাওয়াত করুন। তেলাওয়াত আর পড়ার মধ্যে বেশ কম কি? পড়াটা হচ্ছে আপনি শুধু রিং পড়লেন, এটার জন্য বোঝা শর্ত নয়। আরেকটা হচ্ছে আপনি ওই যে বুক পড়বেন ওই বুকের কিন্তু আপনি অনুসরণ করবেন না। কোরআনের আরেকটি নাম হচ্ছে ইমাম। কোরআন কিন্তু আমাদের পথ প্রদর্শক। সুতরাং তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ, অনুকরণ করা। সুতরাং কোরআনের শর্ত হচ্ছে আমরা কোরআন তিলাওয়াত করা একটা ফরজ, কোরআনকে বোঝা আর একটা ফরজ, এবং কোরআন অনুযায়ী আমল করা ফরজ। 3টা জিনিস লাগবে। কিন্তু অনেকে মনে করে না বুঝলে কোরআন তিলাওয়াত সওয়াব নাই, এটা ভুল কথা। আপনি না বুঝে তিলাওয়াত করলে জিকিরের সওয়াব পাবেন। আপনি যখন বুঝবেন তখন আপনাকে ডবল সওয়াব দেওয়া হবে, আমল করবেন আরও সওয়াব দেওয়া হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এমন একজন রসুল উম্মিদের মধ্যে আমি প্রেরণ করছি যার প্রথম দায়িত্ব আয়াতের তিলাওয়াত করা, দ্বিতীয় দায়িত্ব তাজকিয়া নফস, অন্তরে ক্লিন করা, তৃতীয় দায়িত্ব হচ্ছে কিতাব বুঝা অর্থাৎ কোরআনকে বুঝা, অনুসরণ করা, আর চতুর্থ দায়িত্ব হচ্ছে প্রজ্ঞার সাথে এটাকে সমাজে বাস্তবায়ন করা। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ, আমাদের হাজি সাহেবকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন ভাই? এই তো আল্লাহ পাক রাখছে। আপনার কি অবস্থা? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক আমরা একটু কয়েকদিন পরে আমরা আসলাম, রমাদান উপলক্ষে আমাদের অনুষ্ঠান একটু বন্ধ ছিল অন্যান্য কাজের জন্য, আমরা অন্যান্য প্রোগ্রামগুলো করছি। ধন্যবাদ, আপনারা অংশগ্রহণ করলেন। আবার আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন ভাই প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমি সম্মানিত হুজুর কাছে এই প্রশ্নটা করতে চাই যে প্লিজ, আমি একজন অ্যাসপায়ারিং ট্রেডার। তো ট্রেডিং ব্যবসাটা যে মানে আমি হালাল কি হারাম এই জিনিসটা আমি ঠিক মানে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার না। আচ্ছা, তো আমি মেইনলি প্রপ ফার্মে ট্রেডিং করি। তো আমার এটা কি? আচ্ছা, আপনি ট্রেডিং কি, আপনি কি কোন ধরনের ট্রেডিং করেন? আমি ওই কারেন্সি ট্রেডিং করি। কারেন্সি ট্রেডিং, বুঝতে পারছি। ফরেক্স ট্রেডিং করেন? জি জি জি, ঠিক আছে, অসুবিধা না, বুঝতে পারছি। আমরা আলোচনা করবো আপনি জানতে চাচ্ছেন এটা ইসলাম শরীয়ত সম্মত কিনা, বা জি, আমার প্রশ্ন একদম ক্লিয়ার ভাই। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এতটুকুই আমি জানতে চাই, যদি কিছু দয়া করে একটু ক্লিয়ার করতেন আচ্ছা, তাহলে। ঠিক আছে, আপনি প্রোগ্রাম দেখতে থাকেন ইনশাআল্লাহ, আমরা আপনার প্রশ্নের জবাব দেবো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখে আসা লাইনে সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আমরা
আমরা প্রশ্নে যাব, তার আগে আমাদের দর্শকদের প্রশ্ন করছেন যে ট্রেডিংয়ের ব্যাপারে, যে আমাদের এখন এই যে কারেন্সি ট্রেডিং হয়, কেনাবেচা, আমরা কারেন্সি, এটা ফিজিক্যাল ট্রেডিং না। আপনি কোনো প্রোডাক্ট কিনতেছেন বা বেচতেছেন, কিন্তু এটা ভার্চুয়ালি আপনি কারেন্সি কিনতেছেন। মনে করেন যে আমাদের যে কারেন্সি আছে বিভিন্ন দেশে, যেমন আমাদের দেশে পাউন্ড, ইউএসএ ইউএস ডলার, চাইনিজের ইয়েন, জাপানের এই সমস্ত বিভিন্ন কারেন্সি আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরো, এই কারেন্সি কেনাবেচা করা যায়। কিন্তু এই কেনাবেচা মানে এরকম, আপনি ভার্চুয়ালি কিনতেছেন, আপনি ফিজিক্যাল টাকাগুলো পাচ্ছেন না। আপনি একটা কিনলেন, একটা বেচলেন। মনে করেন আমাদের এই কারেন্সিগুলো আপ ডাউন হয়, প্রাইস কম বেশি হয় না, জিনিসের দাম বাড়ে না, কীভাবে বাড়ে? এইভাবে বাড়ে। কোনো সময় যে পাউন্ড দাম বাড়ে গেছে, ডলারের দাম কমছে, এইভাবে বাড়ে। তো এই যে ট্রানজ্যাকশন আমরা করি অনেক, এটা ধরনের বিজনেস, এটা কারেন্সি বিজনেস বলা হয়। তো এটাকে উনি বলতে জানতে চাচ্ছেন আমাদের সময় দর্শক, এটা কি ইসলাম সম্মত কিনা এই ব্যবসাটা? জি ভাই, প্রথম বিষয় হচ্ছে আমরা যেহেতু মুসলমান এবং ইমান নিয়ে আলোচনা করছি, আমরা যে কাজটা করব আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের এই কাজটা মানে ইমান সম্মত কিনা এবং ইসলাম সম্মত কিনা, বা এটার মধ্যে আমাদের কোনো মানে ফজিলত আছে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, যারা সত্যিকার বিজনেস করবে, ব্যবসা করবে, তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে। তো এখানে একটা প্রশ্ন জাগে, আপনি বিজনেস করলেন, আপনি বেনিফিটেড হলেন, তাহলে আপনার তো মর্যাদা কেন? এখানে বোঝার বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাকে সতর্ক করেছিলেন যে দুনিয়াটা চলবে ইকোনমির উপরে। সুতরাং ইকোনমি যদি তোমরা কন্ট্রোল করতে পারো, তাহলে সারা দুনিয়া তোমাদের পদতলে চলে আসবে। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি এখন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমরা এটাকে গুরুত্ব দেই নাই, এবং বিপরীত যারা ইকোনমির কন্ট্রোল করছে, বিশ্বব্যাংক যাদের কন্ট্রোলে আছে, তারা কিন্তু এখন আমাদেরকে কন্ট্রোল করছে। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে দুটি, একটা বিষয় হচ্ছে সুদ ইসলামে হারাম করছে। তো সুদ মানে হচ্ছে আপনি একজনকে 100 টাকা খরচ দিয়েছেন, এই শর্তে দিয়েছেন যে তুমি যখন তোমার সময় মতো আমাকে রিটার্ন দিবে, তখন আমাকে 150 টাকা দিবে। এটা হলো সুদ। আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ রসুল ব্যবসার ফজিলত বলছেন, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে। এখন অনেক ভাইদের প্রশ্ন জাগে যে ব্যবসায়ও তো আমি বেনিফিটেড হলাম, সুদের মধ্যে আমি বেনিফিটেড হলাম, তাহলে এটা হারাম হবে কেন, এটা হালাল হবে কেন? এটা বোঝার বিষয় হচ্ছে যে আপনি যদি একজন মহিলাকে বিবাহ করেন আর তার সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করেন, তো এটা শুধু হালাল নয়, এটা সওয়াব। আর আপনি যদি বিবাহ ছাড়া কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করেন, তাহলে এটা জিনা বা বেবিচার, কাজ দুইটা সমান। কিন্তু যেহেতু একটা ইসলাম সম্মত আর একটা ইসলাম বিরোধী, যুক্তি দিয়ে ইসলামে মাপা যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যবসা হালাল আর ওই সুদ হারাম কেন? ব্যবসা হালাল এই কারণে, ব্যবসার মধ্যে আপনার কিন্তু ইনভেস্ট করছেন, আপনি টাইম দিচ্ছেন, আপনি কষ্ট করছেন, এবং আপনি এটার মধ্যে অনেক কিছু আপনার রিস্ক আছে, আপনার ব্যবসা লাভ হইতে পারে, লস হইতে পারে, এই জন্য এটা হালাল। আর সুদ যেটা আছে, এটা হলো এক ধরনের শোষণ করা। আপনাকে আল্লাহ সম্পদ দিচ্ছে, আপনি অভাবী মানুষের দিলেন শর্ত দিয়া যে এই আমাকে এত নিবে, এত দিবে। এইটাকে হাদিসের পরিভাষায় বলা হয় সমন বসমন, অর্থাৎ একই জিনিস দিয়া বেশি নেওয়া, এটা কিন্তু হারাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কারেন্সির যে বিজনেস বলছেন, ওইটা আসলে মৌলিকভাবে এইটা কিন্তু হারাম নয়। এই কারণে হারাম নয় যে আপনি কিন্তু পাউন্ড দিয়ে পাউন্ডের ব্যবসা করছেন না, না, আপনি পাউন্ড দিয়ে ডলারের সাথে ব্যবসা করছেন, পাউন্ড দিয়ে আপনি টাকার সাথে ব্যবসা করছেন, পাউন্ড দিয়ে আপনি অন্য কারেন্সির সাথে ব্যবসা করছেন, অথবা পাউন্ড দিয়ে আপনি গোল্ড, সিলভার, অয়েল এগুলো কিনতেছেন। সুতরাং যেহেতু ওই ব্যবসাটা যদিও টাকা দিয়ে টাকার ব্যবসা হচ্ছে, কিন্তু ওইখানে কিন্তু আসলে টাকা নয়, টাকার পিছনে গোল্ড থাকে। এর কারণে কারেন্সির মূল্য বাড়ে, যার কারণে ভিন্ন দেশের কারেন্সির সাথে যে ট্রেডিং ব্যবসা, এটা মৌলিকভাবে হারাম নয়, হালাল। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু ওই আপনার ব্যবসা, যেটি আপনি মনে করেন দোকান খুলছেন, সুপার স্টোর খুলছেন, ওই জায়গার মাঝে যেভাবে আপনি সময় দিচ্ছেন এবং যেভাবে আপনি মনে করেন ওইটার মালিকানা আপনার কাছে আছে, ওইটা আপনার হাতে আসতেছে, কিন্তু ওইটা কিন্তু আপনার হাতে আসে না, মালিকানা আপনার আছে। সুতরাং মানে নর্মাল ব্যবসার মধ্যে যেই ফজিলত, এই ফজিলত আপনি এইটার মধ্যে পাবেন না।
তবে যদি হারাম কোনো বিষয় আপনি না জান তাহলে মৌলিকভাবে এটা হালাল। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। মানে মেন জিনিসটা হলো, আমি দর্শক অবশ্যই আমার সাথে আছেন, যদি আপনি কেনাবেচার মধ্যে কোনো হারাম জিনিস ইনভলভ না করেন, হারাম পদ্ধতি অবলম্বন না করেন অবলম্বন না করেন, তাহলে ঠিক আছে। বা হারাম জিনিস দিয়ে আপনার ব্যবসা করেন না করেন, জি। আপনার মনে করেন মদ আছে, অ্যালকোহল, অথবা আপনার ওই যে মনে করেন বিভিন্ন ধরনের নিষিদ্ধ জিনিস আছে, জিনিস আছে, জি। তো এইগুলা যদি আপনি না করেন এই ট্রানজাকশন যদি না হয়, তাইলে হারাম নয়। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আছে যে আমি যে ব্যবসা করতেছি, যাদের সাথে, যে কোম্পানির সাথে করতেছি, ওরা হয়তো হারামটা করতেছে। হ্যাঁ। আমি যদি 100% জানি ওরা হারাম করতেছে, তাইলে এই ব্যবসা আমার জন্য জায়েজ হবে না। যদি জানি আর কি। জানি, কিন্তু আমাকে ওরা বলছে না তারা কি ব্যবসা করে। তারা বলছে আমি বিজনেস করতেছি, তোমাকে লভ্যাংশ দিব, তাইলে এটা আমার জন্য হারাম নয়, এক। নাম্বার 2 হচ্ছে যে আমি জানি তারা গোল্ডের ব্যবসা করছে, সিলভারের ব্যবসা করছে, হয়তো মাঝে মধ্যে তারা ড্রাগও দিচ্ছে, এটা রাষ্ট্রীয়ভাবে নিষেধ, ইসলামের মধ্যে নিষেধ, কিন্তু যেহেতু এই জায়গাতে আমার নলেজ নাই, এ দায়িত্ব আমার না। জাযাকাল্লাহ। আমরা বিস্তারিত আলোচনা করার সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা বিস্তারিত আলোচনা করলাম। ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমানকে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। অনেক দর্শক এই জিনিস জানতে চান, কারণ আমাদের এখন এই যুগে অনেক এই জিনিসটা ব্যাপকভাবে পরিচিত, অনেক মানুষ এই জিনিসটা ইনভলভ এখন এই কারেন্সি বিজনেস বা ফিনান্সিয়াল মার্কেটে অনেকে ব্যবসা করেন এই মার্কেটে। জাযাকাল্লাহ খাইরান আপনার সুন্দর মতামতের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, যেটা আমরা অনুষ্ঠানে প্রথমেই বলছিলাম যে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে দিন শিখবো, দিন জানবো, আমাদের কোন হাসতে আলোচনা শুনবো, এবং আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের জানা জরুরি, আমাদের মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমরা চেষ্টা করবো এখানে জানার জন্য, বোঝার জন্য, এবং আমাদের যে কিছু মিসকনসেপশন আছে দিনের ব্যাপারে, সেটা আমাদের জীবন চলার ক্ষেত্রে হোক বা ইবাদতের ক্ষেত্রে হোক, এগুলো দূর করে আমরা সঠিকটা জানবো, সঠিকটা শিখবো ইনশাল্লাহ। আমরা আবারও ফিরে আসবো আলোচনায় প্রিয় দর্শকবৃন্দ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান, ইমামান খতিব মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবে সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাব, তার আগে আমরা যে আলোচনা ছিলাম পুরো শুরুতে যে আপনি আজকের রমাদানের পরে প্রথম অনুষ্ঠান, আমাদের রমাদান আমেজ কিন্তু এখনও যায়নি। রমাদানের ওই আমাদের যে সোয়াটা এখনও আছে আমাদের সাথে। তো আমরা অনেক দর্শক আমাদের প্রশ্ন করেন যে আসলে রমাদান আমরা শেষ করলাম, রমাদান পরে আমাদের করণীয়টা কী? এই যে শাওয়ালের মাসে আমাদের আপনি যেটা বললেন যে 6টি রোজার ব্যাপারে কথা আছে, এবং আমাদের সমাজে প্রচলিত ঘটনা আছে, কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। একটু জানতে চাই পাশাপাশি আর অন্য কোনো ইবাদত আছে কিনা, কারণ রমাদান মাস একটা ট্রেনিংয়ের মাস, একটা মাস আমরা ট্রেনিং করবো। আল্লাহ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, আল্লাহ যেটা বলছেন, এই যে আমরা ট্রেনিং করলাম, এটা পুরোটা বছর আর 11টা মাসে আমরা চালিয়ে দিতে পারি, এই ব্যাপারে আমাদের করণীয়, আমাদের কী করা উচিত একজন সত্যিকার মুমিনের হিসাবে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যেটি আপনি বলছেন যে রামাদান হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস। এখন রামাদানের আমার এবাদত কবুল হয়েছে কিনা এর বড় প্রমাণ হলো যে রামাদানের পরে যদি আমার এবাদতের আগ্রহ বেড়ে যায়, তাহলে বোঝা যাবে রামাদানে এবাদত কবুল হয়ে গেছে। আর রামাদানের পরে যদি দেখা যায় যে আমি মসজিদ ছেড়ে দিই অথবা এবাদত ছেড়ে দিই, তাইলে বোঝা যাবে যে আমার এবাদত কবুল হয় নাই, এবং আমি সিজনাল মুসলমান, আমি কিন্তু ফুল টাইম মুসলমান। কিন্তু মোহতারাম, আপনি বহুবার এই কথা বলছেন, দর্শক অবশ্যই যারা নিউজ দেখেন আপনারা জানেন, মোহতারাম বহুবারে বলছেন যে আমাদের পার্ট টাইম মুসলিম হওয়া, পার্ট টাইম ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এবং এই যে আমরা যেটা করি আমাদের সমাজে, আসলে দেখবেন যে আপনি অবাক হয়ে যাবেন, ফার্স্ট রামাদানে এবং 25, 27 আর 29 মানে ইস্ট লন্ডনে শত শত মানুষ বাইরে ছিল, তারা ভেতরে যাওয়ার জায়গা পায়নি, কোনো স্পেস নাই অ্যাকোমোডেট করার। কারণ আমরাই সেই মানুষ। এখন দেখবেন যে আমি গত পরশু দিন গেলাম, আমাদের ইনসাইডে ওয়ান থার্ড হচ্ছে, যেমন মানে কী বলে ফিল হচ্ছে। তো এই যে আমাদের গ্যাপ, না এটা আমি পজিটিভলি দেখবো মোহতারাম, এই জন্য যে আসলে রমাদান মাসে আমাদের একটা আবেগ কাজ করে, আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি,
অনেকে অফিস কাজ করি না, অনেক কাজ কমিয়ে দেই এই ইবাদতটা করার জন্য, এটা পজিটিভ সাইন, কিন্তু আমাদের ওই কন্টিনিউশনটা রাখতে হবে, যেটা আপনি বললেন যে এটা। এখানে দুটি জিনিস আছে। একটি হচ্ছে বড় মসজিদ যেগুলো আছে ওইখানে অনেক সময় বাহির থেকে মুসল্লিরা আসে, তো রামাদানের পরে তো আর সবাই কাজে ব্যস্ত হয়ে যায়, এবার আসে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে কিছু মানুষ আমরা আসি শুধুমাত্র রামাদানের প্রথম দিকে, অথবা আপনি যেটা বলছেন আমরা মনে করি 27 তারিখে লাইলাতুল কদর, তো লাইলাতুল কদরে আসলাম, দিস দ্যাট ইত্যাদি, এইগুলো নিয়ে আমরা হুমড়ি খেয়ে পড়ি, এরপরে আমরা বেমালুম ভুলে যাই। তো এটা উচিত নয়। 2 নম্বর জিনিস হচ্ছে ওই যে আমি প্রথমে বলছি, আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। গণনা দিনের শেষ হওয়ার পরে তোমরা আল্লাহর বরত্বকে প্রকাশ করবে, তাকবীর তাহলিল এগুলো দিবে, অর্থাৎ তসবিতে থাকবে। আর ওই যে আমাদের মানে সম্মানিত কলার শফিক সাহেব যেটা বলছে, হাজি শফিক সাহেব, কোরআন তিলাওয়াত আমরা বেশি বেশি করব। রমাদানও মনে করেন 1 খতম 2 খতম শেষ করছি, আর বাকি সারা বছর আমি কোরআন তিলাওয়াত করলাম না, তাহলে বোঝা গেল যে আমি মানে আসলে সত্যিকার মানে ইমানদার নয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে আমি ফলো করছি না। অথবা রমাদানের যে আমরা আবেগটা ছিল সেটা আবেগই ছিল সত্যিকার। হতে পারে রমজানে তিলাওয়াত বেশি করছি, এখন কম করব। প্রতিদিন কারণ দিনে এবং রাত্রে আমাকে কিছুটা তিলাওয়াত করতে হবে, কিছু অংশ করতে হবে। আর মনে করেন নিয়মিত নামাজ তো অবশ্যই করতে হবে। আর এছাড়া যেগুলো আছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাকদিস, এইগুলোর মধ্যে আমরা থাকতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যে আসলে আমরা যারা রমাদানকে সত্যিকারে ফলো করতে চাই, রমাদানের আমাদের আমেজটা রাখতে চাই, আমাদেরকে কম হলেও ওই কন্টিনিউশন রাখতে হবে, একদম ছেড়ে দেওয়া যাবে না। জাযাকাল্লাহ, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। একটা জিনিস আমি জানতে চাই মোহতারাম, এই যে রমাদানের পরে শাওয়াল মাসে যে রোজার ব্যাপারে যে একটু যদি আমাদের বিস্তারিত জানতে, অনেকেই জানতে চান যে এই 6টা রোজা কীভাবে রাখবো, এবং এই 6টা রোজা রাখলে কেন সারা বছর রোজা রাখার যে একটা ফজিলতের কথা বলা হলো, এর কারণটা কি, বা এর মানে অন্তর্নিহিত তাৎপর্যটা কি? প্রথম বিষয় হচ্ছে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন সহিহ মুসলিমের হাদিস, যে যদি রামাদান পরে কেউ 6টা রোজা রাখে, রামাদানকে অনুসরণ করে, তাহলে তাকে 1 বছর নফল রোজা রাখার সমান সব দেওয়া হবে। ওই যে আগে আমরা বলছি, আমি যে রামাদানে ইবাদত করছি আল্লাহর জন্য, এটা প্রমাণ করার জন্য আমি কিন্তু রামাদানকে অনুসরণ করব। পরবর্তী সময় আমার ইবাদত কন্টিনিউটা থাকতে হবে। আর যেহেতু এটা নফল রোজা, এর কারণে নফলের ক্ষেত্রে যে আপনার ওই ফজিলতগুলা বলা হচ্ছে, এগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বেনিফিট। সুতরাং মানে কেউ যদি 6টা রোজা রাখে, তাহলে তারে 1 বছরের নফল রোজার সব দেওয়া, ফরজ রোজার নয়, কিন্তু এটা বোঝার বিষয় আর কি। তো এইটা কিন্তু এটা তো বিশাল জিনিস, আমি 6 দিন রোজা রাখলাম কিন্তু পেলাম সারা বছর রোজা রাখা সব বিষয়। আমরা আলোচনা ফিরে আসবো নফলের ব্যাপারে। আমাদের অনেক প্রশ্ন আসছে, অনেকেই জানতে চান নফলের সালাহ, নফল রোজার ব্যাপারে আমাদের অনেক কনফিউশন। তার আগে আমরা কিছু দর্শকদের প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। মহতারাম চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন প্লিজ। আমার প্রশ্ন হইল গিয়া আল্লাহ তাআলা ফরওয়া আল্লাহ সম্বন্ধে, এই যে বলে আমি আজকে থাকি রোজা রাখি, যদি আমি শুক্রবার পর্যন্ত রোজা রাখি, রোজাটা শুক্রবারে রোজা রাখা যাইব নি? আচ্ছা, হ্যাঁ, শুক্রবারে তো 6টা হয়ে যাবে। জি জি, ওটা জানতাম স্যার আমি। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে ভাই? জি না, ওইটাই আমার প্রশ্ন। আমি আপনারা আমি মোবাইল থেকে নামাচ্ছি, আমার লাইনটা কাটবা না প্লিজ। না না, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। অথবা আপনি এই আমাদের অনুষ্ঠানের রেকর্ড আগামীকালকেও দেখতে পারবেন রেকর্ডে। আমরা রিপিট করব অনুষ্ঠান কালকে আগামীকাল 2টার সময় সম্ভবত, আপনি ওখানে দেখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি লাইনে থাকেন মোহতারাম। জি জি সৈয়দ সাহেব, আলহামদুলিল্লাহ। আসল বিষয় হয়েছে যে আপনি যদি এখন থেকে রোজা রাখা শুরু করেন এবং শুক্রবার পর্যন্ত রাখেন, তাহলে আপনার এটা কোনো অসুবিধা নাই। যদিও হাদিসের মধ্যে আসছে শুধু শুক্রবারে রোজা রাখা এটা অপছন্দনীয়। কেন অপছন্দনীয়? কারণ শুক্রবারটাও কিন্তু হাদিসের পরিভাষা এটা উম্মতের একটা ঈদ, আর ঈদের দিন রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় নয়। তবে আপনি লাগাতার রাখতে রাখতে শুক্রবার রাখলে অসুবিধা নাই, আর শুধু শুক্রবারে রাখাটা অপছন্দনীয়। নাম্বার 2, আসলে এই 6টা রোজারে লাগাতার রাখার ফজিলত বেশি, না গ্যাপ দিয়ে রাখার ফজিলত বেশি, না কীভাবে রাখার ফজিলত বেশি? আসলে এখানে লাগাতার রাখার আলাদা কোনো ফজিলত নেই। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আচ্ছা আমি লাগাতার রাখবো, তাও অনুমতি আছে। অথবা আপনি যদি মনে করেন গ্যাপ দিয়ে রাখাবো, তাও অনুমতি আছে। এবং আমি আলোচনার প্রথমেই বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, আর প্রতি চাঁদের আপনার 13, 14, 15 আইয়ামে বিদে রোজা রাখতেন। সুতরাং কেউ যদি মনে করে সোম এবং বৃহস্পতির রোজা রাখে, তাহলে সপ্তাহ 2 দিন রাখলে 4 সপ্তাহে মাস
8টা এমনি হয়ে যায়, ওটা 6টার ভিতরে পড়ে। অথবা এর সাথে যে ইয়ামি বিদের 3টা অ্যাড করে লাই তাইলে কিন্তু মানে বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল বা এর আগেই শেষ হয়ে যাবে। তো আপনি যেভাবে ইচ্ছা আপনি রাখতে পারেন, লাগাতারও রাখতে পারেন, অথবা আপনি গ্যাপ দিয়েও রাখতে পারেন, অথবা শুধুমাত্র সময় এবং বৃহস্পতি রাখতে পারেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনার সবটার সুযোগ আছে, তবে এইটা জানার বিষয় হলো লাগাতার রাখার মধ্যে আলাদা কোনো ফজিলত নেই। আল্লাহু আ'লাম। খুবই সুন্দর একটা প্রশ্ন করছে আমাদের সম্মানিত ভাই, যে আমাদের সমাজে অনেক এই জিনিসগুলো অনেক অনেক কথা প্রচলিত আছে না, এভাবে রাখতে হবে, একসাথে রাখলে সব বেশি, বা তুমি 2টা করে রাখো, গ্যাপ দিয়ে রাখো। না, এখানে আরেকটি বিষয় আছে আমাদের লক্ষণীয় ব্যাপার। আমরা অনেক সময় দেখবেন সুন্নত আর ফরজে একাকার করে দেই, সুন্নত আর ফরজে একাকার করে দেই। আমরা মনে করি যে ওই এগুলা রেখে দিলেই কিন্তু আমার বোঝাটা সরে গেল, সাথে সাথে রেখে দিই, রেখে আমি অবসর হয়ে যাই, বোঝা অনেকটা ফরজের মতো। সুতরাং সুন্নত আর ফরজকে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া যাবে না। একই অভ্যাস আমাদের নামাজের ক্ষেত্রে, আপনি দেখবেন ফরজের সালাম ফিরানির সাথে সাথে অনেক সুন্নত দাঁড়িয়ে যায়। তো এইগুলা মানে উচিত নয়। আপনি সুন্নত আর ফরজের মধ্যে আপনি গ্যাপ রাখতে হবে, এবং আপনি সুন্নতের জায়গায় রাখতে হবে, ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে। তবে অনুমোদন আছে, আপনি একসাথে রাখতে পারেন। খুবই সুন্দর জিনিস প্রশ্ন করছেন সম্মানিত দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা নফল সুন্নতের ব্যাপারে আমরা ফিরে আসবো, একটা আমাদের জরুরি কিছু আলোচনা আছে ব্যাপারে, এবং অনেক দর্শক প্রশ্ন আছে। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকের কাছে, দেখি কে আছেন লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার জি প্রশ্ন বলেন। জি, প্রশ্ন হলো হুজুর, সেও কখন নাকি আমি ঈদের শুক্রবারে বাদে আর কি শনিবার থেকে যেমন ছয় রোজা রাখলাম নাকি, সেখন বলে ওই তো নাই বলে, ওটা আমি জানতে চাইলাম সত্যিটা কি। আচ্ছা, শনিবার থেকে আমি রাখলাম নাকি, সেখন আমার বলে রোজা বলে ওই তো নাই, 3 দিন বাদে বলে রাখতে আসলাম। আচ্ছা, ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন। আপনি শুক্রবার রোজা শনিবার থেকে রোজা রাখা শুরু করছেন, অনেকে বলছেন যে এটা হবে না। ঠিক আছে, আমরা এটা আলোচনা করছি ইনশাল্লাহ, আপনি অনুষ্ঠান দেখতে থাকেন। জাযাকাল্লাহ খায়রান আপনার প্রশ্নের জন্য। সুন্দর প্রশ্ন, আমরা যেটা আলোচনা করছিলাম মহতারাম। সো আমরা জানতে চাচ্ছি যে অনেকে বলছেন যে শুক্রবার রোজা শনিবার থেকে রোজা রাখলে হবে কিনা। উনি যেটা বলছেন যে অনেকে প্রশ্ন করছেন আবার 3 দিন পরে রাখতে হবে, এটা আপনি কি বলেন? এবং আরেকটা জিনিস এর সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আমাদের কিছু জিনিস জানার দরকার, এবং আমার অনেক প্রশ্ন আসছে এই ব্যাপারে। অনেকে জানতে চাচ্ছেন যে অনেকে বলছেন যে রোজার পরে যে ঈদটা আসে, ঈদ উল ফিতরের ব্যাপারে 3 দিনে রোজা ঈদ হচ্ছে, বিভিন্ন জায়গায় করা হচ্ছে 3 দিন। যেমন আমরা যদি দেখি এদেশে রোজা হয়েছে, ঈদ হলো শুক্রবারে, বাংলাদেশে হইলো বা ওই এলাকায় হলো শনিবারে, আফগানিস্তান বৃহস্পতিবার। এই যে 3 দিন ঈদ হলো, তাহলে এই রোজাটা 3 দিন হলো কেন? একদিনই তো হওয়ার কথা ছিল। তাহলে আমাদের সময় দর্শক যে প্রশ্নটা করলেন যে রোজা উনি আমরা ঈদ করছি শুক্রবারে, শনিবার থেকে উনি সওয়ালের রোজা শুরু করছেন, অনেকে বলছেন না এটা 3 দিন পরে রাখতে হবে, মানে ঈদ বাদ দিয়ে, তাহলে এটা ঠিক হলো কিনা? এটা কনফিউশন একটু যদি আমাদের দূর করতে প্লিজ। আসলে সুন্দর প্রশ্ন আপনি করছেন। বিষয়টা হইল, আপনি যদি শুক্রবারে ঈদ হয়েছে, শনিবার থেকে যদি আপনি রোজা রাখা শুরু করেন, তাইলে রোজা ওই তো না, এটা হওয়া যাইতো নাই। কিন্তু ইনার একটা প্রশ্ন জাগে যে আপনি যদি শনিবারে রোজা রাখা শুরু করে দেন, বা আমরা রাখা আরম্ভ করি, একজন মেহমান আইলো আমার ঘরও ঈদের বেড়াই আইয়ে দেখলো যে আমি রোজা, তখন এটা ওড লাগবো। অথবা মেহমানে মনে করতে পারে যে মানে আমরা না খাওয়াইবার লাগি রোজা রাখছি, তো এর লাগি মানে ঈদের 2-1 দিন গ্যাপ দিয়া রোজা রাখাটা বালা। কিন্তু আপনি শনিবার থেকে রাখলে ওই তো না, যেটা হয়েছে এটা কারেক্ট নাই। কারণ 3 দিন ঈদের মাস আলা হইল কুরবানির ঈদ, ঈদুল আজহা, আইয়ামে তাশরিক যে দিন, ওই সময় 3 দিনের মাস আলা। সুতরাং মানে এই ঈদটা কিন্তু 3 দিনের মাসলা নাই। নাম্বার 2 হইল, আমরা বিজ্ঞ প্রেজেন্টারে যেটা কইছেন যে 3 দিনে ওয়ার্ল্ডের মাঝে ঈদ হয়েছে, 3 দিনে ওয়ার্ল্ডের মাঝে ঈদ হয়েছে, এটা আমরা পরবর্তী আলোচনা করবো। সেখানে মানে বিতর্ক আইলো বা এটা দরকার নেই, বা একদিন ঈদ করা যায় কিনা, ছাদের উপরে মাসলা, এটা ভিন্ন মাসলা আমরা বিস্তর আলোচনা করবো যদি সুযোগ পাই। কিন্তু এই যে 3 দিন আপনি রোজা রাখতে পারতা না, এটা ঈদুল ফিতরের মাসলা নাই, এটা মাসলা হইল ঈদুল আদহা। তবে মানে যেটা হইলাম, ঈদের বাদের দিন যদি রোজা রাখি লাই, তখন তো মেহমান আইতে পারে, আত্মীয় স্বজন আইতে পারে, এটা মানে ওড লাগবে। এই যে 1 মাস রোজা রাখার পরে ফরজ রোজা আমরা রাখলাম, একটু আমাদের রেশো দরকার, এবং ফরজের সাথে সুন্নতের একটা গ্যাপ থাকা দরকার। যে আপনি যেটা বললেন যে আমাদের সমাজে দেখবেন যে মসজিদে ইমাম সাহেব সালাম ফেরার সঙ্গে সঙ্গে ফরজ অনেকে শুনে দাঁড়ায় যায়, এবং এই যে আমাদের যে তাসবিহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন
যে একদম খুব গুরুত্বপূর্ণ সালামে ফরজ সালার পরে যে তাজবিল করা জরুরি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করছেন এবং সুন্নাত আমাদের শিখিয়েছেন, সেটা আমরা করি না, হয়তো আমরা জানি না অথবা গুরুত্ব দিচ্ছি না। আরও সমস্যা আছে। মনে করেন একজন মানুষের তার জব আছে, সে শুধু ফরজ টাইমে আসছে, ফরজটা পরিচয় চলে যাবে, আপনি পিছনে কাছে শূন্যত দাঁড়িয়ে গেছেন, তাকে আপনি বাধা দিচ্ছেন। একইভাবে মনে করেন হয়তো তার ট্রেন ধরবে। সুতরাং মানে এই জিনিস আমাদের লক্ষ্য রাখার, প্রথমত ফরজ আর সুন্নতকে একাকার করা যাবে না, মিক্স করা যাবে না। ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখতে হবে, মধ্যখানে একটু গ্যাপ দিতে হবে এবং তাসবিহ তাহলিল তাকদিস করতে হবে। এই জন্য আপনি আগে বলছেন মোহতারাম, এই যে ফরজের সাথে সুন্নত এবং নফলের একটা গ্যাপ আছে, এবং আমাদের গুরুত্বটা বোঝা উচিত যে ফরজ কী জিনিস। কারণ আপনি নফল না পড়লে আপনার গুনাহ নেই, এটা এক্সট্রা সওয়াব, আপনি যেটা বলেন বেনিফিট, এক্সট্রা বেনিফিট আল্লাহ দিবেন। কিন্তু ফরজ যদি আমরা আদায় না করি, এই জন্য গুনাহ আছে এবং একজন শাস্তি পেতে হবে। আরও আশ্চর্য আপনি দেখেন, আবু দাউদের মধ্যে হাদিস আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা। এমন সময় একজন সাহাবী ফরজ পড়ার পরে উনি সুন্নতে দাঁড়িয়ে গেছেন, উমর তাকে ঠান দিয়ে বসাই দিয়েছেন। বসাইয়া বলতেন যে ইহুদ এবং নাসারা ধ্বংস হয়েছে এই কারণে তারা ফরজ এবং সুন্নতের মধ্যে নফলের ব্যবধান রাখতো না, আল্লাহ আর নবীর মধ্যে তারা ব্যবধান রাখতো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর তোমাকে আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন। তাহলে বোঝা গেল আপনি ফরজের সাথে সাথে সুন্নত পড়া, আপনি ফরজ আর সুন্নতের যদি মিক্স করে দেন তাহলে ফরজ কোনটা সুন্নত কোনটা বুঝবেন কীভাবে? এই জন্য উত্তম হচ্ছে যে ফরজের মাঝখানে ঠিক একইভাবে মনে করেন ঈদের একদিন দুই দিন পরে শান্তিভাবে আস্তে ধীরে ওই রোজাগুলো রাখা উত্তম। তবে আমাদের মা বা বোন যিনি বলতেন, তিনি শনিবারতে রাখছেন, এটা হবে না, এটা বলা যাবে না। জি, উত্তম আর কি, উত্তম। জি, জাযাকাল্লাহ খাইরান। সময় দর্শক আপনি ধন্যবাদ আপনার সুন্দর একটা প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা যে আলোচনায় ছিলাম, আমরা একটু যদি আলোচনা করতে যাই দিন, যে এই যে আমাদের জানা জিনিস, আমরা জানি যে ঈদের দিনে রোজা রাখা যাবে না, এবং এখন হারাম। হ্যাঁ, হারাম, আমাদের আমরা জানি, এটা আমরা ছোট থেকে শিখেছি, ঈদের দিনে রাখা যাবে না বা হারাম। এটা কারণটা কি, কেন? এই যে আমাদের এই এখন এই বছরের কথা যদি বলি, যে আমরা 3 দিন ঈদ করা হয়েছে গোটা বিশ্বে যদি দেখি, কারণ আপনি বললেন ওই আফগানিস্তান ওই এলাকায় আমরা বৃহস্পতিবারে, আমরা করলাম শুক্রবারে, সো এই মধ্যপ্রাচ্য থেকে, এবং শনিবারে আমাদের দেশে বাংলাদেশে ওই এলাকায়। এই যে 3 দিন ঈদ হলো, তাহলে রোজা রাখা যদি হারাম হয়, তাহলে 3 দিনই তো আমাদের রোজা রাখতে পারবো না নাকি? কেন হারাম বা রোজা রাখা? প্রথম বিষয় হচ্ছে যে কেন হারাম, এগুলার কিন্তু আপনার ওই সরাসরি কোনো আনসার আমাদের কাছে নাই। এই কারণে নাই, আল্লাহ রসুল যা বলছেন এটা আমাদের কল্যাণ, এটা বুঝতে হবে। তবে হ্যাঁ, উলামায়ে কেরাম এগুলা থেকে বিভিন্ন ধরনের তারা পয়েন্ট বাহির করছেন, গবেষণা করে। ঈদের দিন কেন রোজা রাখা হারাম? কারণ আল্লাহ বুঝাচ্ছেন ঈদের দিন তোমরা আমার মেহমান। যেভাবে আপনি হজ্জে যান, তাহলে আপনি হচ্ছেন আল্লাহর মেহমান, জুয়ুফুর রহমান। তাহলে ঈদের দিন আল্লাহর মেহমান, সুতরাং এই আল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছে, আর আপনি দাওয়াতকে, এবং ঈদ মানি তো আনন্দ, আপনি দাওয়াতকে অস্বীকার করলেন। 1 নাম্বার 2 হচ্ছে যে আপনার এখানে অন্য কোনো মুসলিম ভাই বোন অথবা আত্মীয় স্বজন আসছে, তারা যে আইসা দেখে যে আপনি রোজা রাখছেন, তাহলে এটা তো অসুন্দর। এই জন্য ঈদের দিন রোজা রাখা হারাম। এখন দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি করছেন, যে 3 দিন ঈদ হয়েছে, তাহলে 3 দিন কি হারাম কিনা? না, আমি যেখানে থাকবে আমার মাসলা ওই জায়গার। আমি ঈদ করছি যে, যেমন আপনি মনে করেন ভিতরের ওয়াক্ত কোনটি? ভিতরের ওয়াক্ত হচ্ছে আপনি যখন এশার ফরজ শেষ করবেন, এরপর থেকে আপনার ভিতরের সময় আমার জন্য। কিন্তু মসজিদে আপনার এশার নামাজ হয়ে গেছে, আপনার ভিতরে টাইম হয় নাই। আপনি যদি মসজিদে ফরজ নামাজ শেষ করার পরে আপনি আগে ভিতর পরে এশা হবে না, আপনার ফরজের পরে আপনার ভিতরের টাইম। তো আমরা যেখানে মানে ঈদ করেছি, আমরা আমাদের জন্য এই দিন রোজা রাখা হারাম। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে লাইলাতুল কাদর, লাইলাতুল কাদর এটা ফিক্সড না প্রতি বছর চেঞ্জ হয়? আরেকটা কথা মহতারাম, আমি এক্সট্রা অ্যাড করি এডিশন, সেটা হলো যে ওই সেম প্রশ্নই। দেখেন, বিশ্বের রোজা শুরু হয়েছে বিভিন্ন দিনে, যে 3 দিনই হয় মোটামুটি ওয়ার্ল্ডে। তো যেখানে রোজা আগে শুরু হলো, তার লাইলাতুল কদর তো আগে হওয়ার কথা, কারণ রাসূল সুন্নাহ অনুযায়ী লাইলাতুল কদর অড নাইতে হবে শেষ রাতে এবং শেষ 10 দিনে। তা যাদের রোজা শুরু করলো আগে, আমাদের চেয়ে একদিন আগে, তাদের লাইলাতুল কদরও আগে হওয়ার কথা। যারা আমাদের পরে শুরু করলো, যেমন বাংলাদেশে, তারা তো লাইলাতুল পরে হবে, তাহলে লাইলাতুল কদর একদিন হলো না, মানে এক রাতে হলো না। এখন প্রশ্ন হচ্ছে যে লাইলাতুল কদর ফিক্সড আছে না চেঞ্জ হয়? এ ব্যাপারে মানে সাহাবায়ে কেরাম অথবা তাফসীর কারকদের মধ্যে ভিন্ন মত আছে। একদল বলছেন যে না, লাইলাতুল কদর এটা ফিক্সড। অর্থাৎ কেন ফিক্সড? আল্লাহ বলছেন আমি ওই রাত্রে কোরআন অবতীর্ণ করছি। তাহলে যে রাত্রে কোরআন অবতীর্ণ করা হচ্ছে ওইটাই লাইলাতুল কদর। আচ্ছা,
কোন রাত আমরা ফিক্সড করে জানি না, কিন্তু যে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য অনেকে মনে করেন মানে বদরের যে রাত অর্থাৎ 17ই রমাদান কোরআন অবতীর্ণ হয়েছে, সুতরাং 17ই রমাদান লাইলাতুল কাদর। আর অধিকাংশ সাহাবায়ে কেরামের বক্তব্য হচ্ছে না, 27শে রমাদান লাইলাতুল কাদর। এখন আসেন আপনার যুক্তিতে, লাইলাতুল কাদর আমরা ধরলাম 27শে রমাদান। এখন আমেরিকায় যখন রাত হয়, বাংলাদেশে তখন দিন দিন হয়। জি জি, এটা আমি তাই না? বলতে আপনি নিজে বললেন। এবং কোরআন বলছে এই লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা কিন্তু 1000 মাসের উত্তম। দিনের কথা বলা হয়, দিনের কথা বলা হয় নাই। তাইলে আমরা যদি ফিক্স ধরি, তাইলে ভৌগোলিক অবস্থার কারণে বা আপনার প্রাকৃতিক অবস্থার কারণে তো সব জায়গায় এক সময় রাত হচ্ছে না। আমাদের এখানে যখন রাত্রে বা দিন, তো জি, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে প্রত্যেক মানে যে এরিয়া আছে, ওই এরিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কাদরের জন্য আলাদা যে ফজিলত ওই এরিয়ার জন্য আলাদা রাখে, ওই এলাকার জন্য। এখন হচ্ছে আপনার যে জটিল প্রশ্ন যেটা, যে 3 দিনে ঈদ হলো কেন, এটা এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সারা ওয়ার্ল্ডে একসাথে একই দিনে ঈদ করা যায় কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা প্রমাণিত হয়, তাহলে সারা দুনিয়ার জন্য এটা এক হবে কিনা, ঈদ এটা করা হবে যাবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে আফগানিস্তানে তারা ঈদ করছে বৃহস্পতিবার, তাহলে তাদের রোজা হচ্ছে 29টা, আমাদের হচ্ছে 30টা। এখন আফগানিস্তান এখন কিন্তু আপনার এমারাতে ইসলামিয়া, তারা শরীয়ত কায়েম করেছে, সুতরাং এটা বলতে পারবেন না যে তারা সঠিক নয়। এবং তারা বলছে তারা চাঁদ দেখছে, তো চাঁদ যদি দেখে তাকে তারা ঠিক আছে, তাহলে অবশ্যই। নাম্বার 2, মানে 29 তারিখ ঈদ করছে, 29-এর পরে ঈদ করছে আফগানিস্তানে, একদিন আগে আমাদের। আমি সাথে সাথে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে গুগলেও আসছে, জ্যোতির্বিদরা বলছে যে 19 তারিখ চাঁদের জন্ম হয়ে গেছে। 19 তারিখ 19 মার্চ চাঁদের জন্ম হয়ে গেছে, তাহলে বোঝা গেল চাঁদেরটা ভুল নয়। এখন আবার ওই অনলাইনে লেখছে 19 তারিখ মক্কায় চাঁদ দেখবে না, মক্কায় চাঁদ দেখবে 20 তারিখ। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে এই সমস্যাটা কেন হচ্ছে? সমস্যাটা দেখেন 2 কারণে। এক কারণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুইয়াতি ওয়াফতারু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এইটাকে বেস করে অনেকেই বলতেছেন যে চাঁদ না দেখা পর্যন্ত আপনি ঈদ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে চাঁদ যে দেখবেন, আল্লাহ রসুলকে বলছেন প্রত্যেকে পৃথক পৃথকভাবে চাঁদ দেখবে, এটা তো বলেন নাই রসুল। রসুল বলছেন চাঁদ দেখো, অথবা যদি নির্ভরযোগ্য সূত্রে যদি তোমরা সংবাদ পাও তাহলে চাঁদ দেখা প্রমাণিত। এখানে আছেন আপনি কোরআনে কারীমের মধ্যে চন্দ্র সূর্যের ব্যাপারে অনেক আলোচনা আছে, কিন্তু কোরআনে কোথাও আল্লাহ বলেন না যে তোমরা চাঁদ দেখো। এটা জটিল কোয়েশ্চেন, আল্লাহ কেন বললেন না? তার কারণ তাফসীর কারকদের মতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের জন্য এটা সাময়িক সমাধান। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ছিলেন, ওই যুগে মদিনা মুনাওয়ারায় চাঁদ দেখলে ওই মেসেজ মক্কায় পৌঁছাইতে হলে 15 দিন সময় লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেকের নিজ নিজ এলাকার মধ্যে তোমরা কি করো, চাঁদ দেখো এবং তোমরা ঈদ করো। এটা তখনকার সমাধান ছিল। আল্লাহ যেহেতু আলিমুল গাইব, আল্লাহ জানেন যে কিয়ামতের আগে বিজ্ঞান এত উন্নত হবে যে মানুষ কিন্তু ওই হিসাবের মাধ্যমে বাইর করে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে যে জ্যোতির্বিদের মাধ্যমে বা হিসাবের মাধ্যমে যদি চাঁদের জন্ম পাওয়া যায় তাই এটা ঈদ করা যাবে কিনা, এটা বিষয়। আসেন আপনি কোরআন বলতেছে ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র হিসাব মতো চলে। তাইলে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এমন এক দিন আসবে যে হিসাব তোমরা বের করে ফেলবে। আচ্ছা, সূরা ইয়াসিনে বলা হচ্ছে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, চন্দ্রের জন্য আমি বিভিন্ন স্টেশন রেখেছি। প্রথমে এটা নবচন্দ্র ধনুকের মতো বাঁকা হয়, এরপরে আবার মানে ওই খেজুরের ডালের মতো বাঁকা হয়ে যায়। তা আল্লাহ বলতেছেন চন্দ্রের জন্য আমরা কি করছি, স্টেশন রাখছি। তো হয়তো এমনই সময় আসছে যখন এখন যেটা বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে যে কোন দিন চাঁদের জন্ম হবে, কোন দিন চাঁদের জন্ম হচ্ছে না। এখন জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করে রোজা রাখা যাবে কিনা এ ব্যাপারে অনেক উলামায়ে কেরাম যেমন ইমাম তকিউদ্দিন সুবুকি আলাদা একটা কিতাবই রচনা করেছেন। তিনি বলছেন হ্যাঁ, যদি কারণ আপনার কাছে মেসেজ আসছে যে বার্মিংহামে চাঁদ দেখা গেছে,
আপনি তো দেখেন নাই, তাহলে এটা আপনার নলেজ, ইলিম। তো জ্যোতির্বিদ যদি নির্ভরভাবে বাছাই করতে পারে তাইলে এটাও ইলিম, নলেজ, সুতরাং এটা ঈদ করা যাবে। তবে হ্যাঁ, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে ওই চাঁদ দেখা এবং চাঁদ দেখে রোজা রাখা অথবা চাঁদ দেখে রোজা ভাঙ্গা, সুতরাং মানে চেষ্টা করতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। কারণ এটার যে কেউ বাদ দেয় শুধু জ্যোতির্বিদের উপর বিশ্বাস করে, এটা সঠিক হবে না। তবে দায়িত্ব হচ্ছে আমরা দেখার চেষ্টা করব, যদি আমরা চোখে দেখতে না পারি এবং হিসাবও আমাদের কাছে না আসে, আমরা নির্ভরযোগ্যভাবে মানে কোনো খবর না পাই, তাহলে 30টা পড়াবো। এটি হচ্ছে কি, এখন আসেন আপনি একই দিন ঈদ করা যাবে কিনা। একই দিন ঈদ করা যাবে না, এই কারণে যাবে না, আমরা আগের যে মাসলা বলছি, কারণ লাইলাতুল কাদর একই দিনে হচ্ছে না। কারণ দুনিয়ার পশ্চিম অঞ্চলে রাত যখন হয়, আপনার পূর্ব দিকে দিন হয়, তাহলে একসাথে হচ্ছে না। এখন আপনার মক্কা থেকে লইয়া আমরা পশ্চিমা অঞ্চলে আমরা যেদিন ঈদ করব, বুঝছেন, ওই সময় কিন্তু বাংলাদেশ সহ পূর্বাঞ্চলে কিন্তু রাত হয়েছে, ওদের কাছে মেসেজ পৌঁছে নাই। হ্যাঁ, তবে বিষয়টা হচ্ছে যদি এখন যেভাবে আগে হিসাব বললো, আগে বলে দেওয়া হচ্ছে যে ওই এত তারিখ ঈদ হবে, জ্যোতির্বিদে বলছে অথবা বিজ্ঞানে বলছে, এটার উপরে যদি কেউ ঈদ করে ফেলে তাহলে তার ঈদ হবে না, এটা বলা যাবে না। তবে এটা সঠিকও বলা যাবে না, কারণ এটা ভুলত্ব হতে পারে। এই জন্য অপেক্ষা করতে হবে চাঁদ দেখার। আবার আরেকটা জিনিস হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি উম্মার ইউনিটি, এটা হলো বড় জিনিস। আমাদের দেশে এখন দেখা গেছে একদলে সৌদি আরবের সাথে মিল রেখে আগের দিন ঈদ করে, কিন্তু জাতীয়ভাবে অন্য দিন করা হয়। তাহলে যারা আগের দিন সৌদি আরবের সাথে মিল করে ঈদ করছে, এটা কিন্তু ঠিক নয়। আপনি উম্মার মধ্যে ফাটল জাতীয় যেটা হবে সেটাই আপনি আগে যেটা বলছেন, একই দেশে 2 দিনে যদি ঈদ হয়, কোনটা হারাম আর কোনটা হালাল হবে, এই জন্য এটা উচিত নয়। রাষ্ট্রীয়ভাবে যেটা ঘোষণা করা হবে এইটাকে মেনে নিতে হবে। আর আপনি যদি আগের দিন সৌদি আরবের সাথে মিলে অথবা আফগানিস্তানের সাথে মিলে আপনি ঈদ করতে পারেন, কিন্তু গোটা রাষ্ট্রেই অ্যাকসেপ্ট করতে হবে, কারণ উম্মার মধ্যে আপনি ভাঙ্গন সৃষ্টি করতে পারবেন না। এটা শরীয়তের একটা মানে মৌলিক নীতি। যেমন আমি শেষ করিলে, মনে করেন আপনি এশার নামাজ পড়ে ফেলছেন আপনার ঘরে ফরজ, পড়ার পরে আপনি মসজিদে ঢুকে দেখছেন এখানে জামাত চলছে, তাহলে আপনাকে জামাতে শরীক হতে হবে, আপনি বসে থাকতে পারবেন না। কারণ আপনি যদি বসে থাকেন তাইলে আপনি আমলান কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করছেন। আর আপনি যদি মনে করেন আমি যেহেতু ফরজ পড়ে ফেলছি এখানে আর শরীক হব না, তাহলে আপনি মসজিদ থেকে বেরিয়ে চলে যেতে হবে। উম্মার মধ্যে আপনি ফাটল ধরাতে পারবেন না। একইভাবে আপনি ওই লন্ডনে বা ইংল্যান্ডে আপনি ঈদ করছেন, ঈদ করে আপনি ঈদের দিন ফ্লাইট করছেন বাংলাদেশে পরের দিন গিয়ে দেখছেন রোজা এখন আছে, আপনাকে এটা বলা যাবে না যে আমি তো ঈদ করে ফেলছি আমার লাগে রোজা না, আপনি রোজা রাখতেই হবে মাস্ট। কারণ আপনি যেখানে গেছেন সেখানে কি হচ্ছে, এখন রোজা আছে। এটি হচ্ছে শরীয়তের কিছু মৌলিক বিধান, এগুলো আমরা বুঝি না করি, আমরা অনর্থক একটা সমস্যা করি। একজন বলতেছেন যে চাঁদ দেখতেই হবে, অন্যভাবে কি করা যাবে না। আরেকজন বলতেছেন যে সারা দুনিয়া একসাথে করে না কেন, কিন্তু আমরা এগুলো চিন্তা করি সারা দুনিয়া একসাথে করা সম্ভব নয় ভৌগোলিক অবস্থানের কারণে। আবার মনে করেন এখন পর্যন্ত এত ডেভেলপড হয় নাই আপনার যে সারা দুনিয়ার মুসলিম কান্ট্রিগুলা একসাথে তারা হিসাব নিকাশ বাহির করে তারা বলবে যে অত তারিখ চাঁদের জন্ম হয়ে গেছে, আমরা নিশ্চিত, এমন প্রুফ হয় নাই। এই জন্য এইগুলা মানে থাকবে, তবে এইগুলা নিয়ে বিতর্কের মধ্যে করে উম্মার মধ্যে ফাটল না ধরানো, এটা মেইন জিনিস। আমাদের উম্মা এক থাকতে হবে, এবং সেটা যদি কোনো আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোনো সমস্যা হলে আলোচনার মধ্যে বেশি জাযাকাল্লাহ খাইরান। বিস্তারিত আলোচনা করার ধন্যবাদ জানা যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা শুনলেন আমাদের এই জিনিসগুলো জানা দরকার। আসলে একজন মুসলিম হিসাবে আমাদের সমসাময়িক বিষয় এবং আমাদের ইবাদতের সাথে রিলেটেড জিনিসগুলো জানা দরকার। আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ, আমাদের সময় থাকে ইনশাল্লাহ। আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দেবেন। প্রিয় দর্শক বিন্দু, তার আগে আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাই স্বাগত, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, এবং আমরা আলোচনা করছি সমসাময়িক বিষয় নিয়ে। স্পেশালি আমার রমাদানের পরে যে আমাদের করণীয় কী, একজন ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমরা কী করা উচিত আমাদের, এ ব্যাপারে আলোচনা করছি। পাশাপাশি আমাদের আরেকটু বিষয়ে আমরা আলোচনা করছি যে যেগুলো আমাদের
সব সময় প্রশ্ন আসে, মনে জিজ্ঞাসা জাগে এবং দর্শকরাও জানতে চান। প্রথমে আপনি শুরুতে যে আসলে নফল এবং সুন্নাহর ব্যাপারে আলোচনা করছেন যে নফল জিনিসটা এক্সট্রা, এটা দলবদ্ধ জিনিস না, এটা করতে হবে ইবাদতটা একা একা, এবং আল্লাহটা পছন্দ করেন এই জন্য যে যখন আমি ফরিয়াদ করব আল্লাহকে, আল্লাহর কাছে সরাসরি আমার কানেক্টেড হবে, একা একা আমি আমার জানাবো আল্লাহর কাছে আমার মতামত, আমার ফরিয়াদ, আমার আবেদন। কিন্তু আমাদের সমাজে কিছু অনুষ্ঠান হয় যেটা আমরা অনেকেই জানতে চাচ্ছেন এই ব্যাপারে, যে কিছু কিছু সময় আমরা নফল বা সুন্নাহ যেগুলো দলবদ্ধভাবে করা, যেটা বলছি যে অনেক সময় আমাদের এই যে বৃষ্টির জন্য সালা বা এইভাবে কিছু সালা আছে যেগুলো দলবদ্ধ করা হয়। আজকে আমাদের কাছে প্রশ্ন আসছে এরকম যে এই রমাদানে যে তারাবি আমরা পড়ি, সালা করি, এটা নফল সালা বা সুন্নাহ, তো এটাকে দলবদ্ধভাবে জামাত করে করা হয় কিনা, এটা ঠিক আছে কিনা। এবং আপনি জানেন যে অনেক মসজিদে লন্ডনে তাহাজ্জুদ সালা হয় জামাতে, দলবদ্ধভাবে সালা হয়, এটাও তো নফল সালা, তো এটাও দলবদ্ধভাবে জামাত করে পড়া হয়, এটা কি শরীয়ত সম্মত কিনা? যে দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে যে ইসলামের মধ্যে ফরজের ক্ষেত্রে জামাতবদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে ফরজ যেহেতু এটা আদায় করতেই হবে মাস্ট। এখন যদি মনে করেন জামাত না থাকে তাহলে অনেকেই কিন্তু ফরজটা আদায় করবে না, এবং জামাত আদায় করলে তো তার ফজিলত বেশি, আদায় করবে না। এবং অনেক মানুষের মনে করেন সূরা কেরাত দোয়া দুরূদ শুদ্ধ নয়। জামাত হলে অলস যারা আছে এরাও উৎসাহিত হবে, আর এর পাশাপাশি সে সূরা কেরাত এবং দোয়া দুরূদ শেখার সুযোগ পাবে। এই জন্য ফরজের ক্ষেত্রে জামাতরে শর্ত বানানো হচ্ছে। একইভাবে আপনি দেখেন রামাদান করিমে আল্লাহ চাইলে তো বলতে পারতেন যে মানে যার যখন মনে হয় রোজা রাখো, অথবা দিনে রাখো আর নাই রাত্রে রাখো, তোমার ইচ্ছা। কিন্তু এইটা না করে আল্লাহ কিন্তু মাস ফিক্স করে দিচ্ছেন, সবাই একসাথে রাখতে হবে সারা দুনিয়া, আবার দিনে রাখতে হবে, রাত্রে নয়। তার কারণ হচ্ছে দেখবেন সবে মিলে করি কাজ হারি জিতি নাহি রাজ। তো রামাদানে রোজা রাখা যত সহজ, রমাদান বাহিরে রোজা রাখা সহজ নয়। 2 নম্বর হচ্ছে কিছু মানুষ আছে দেখবেন সে মানে ওই ইচ্ছাকৃত না হইয়া সে মানে বাধ্য হয়ে রোজা রাখে, পরিবেশে সে মনে করে রমজান মাস এখন যদি রোজা না রাখি পৃথিবীর তৃপ্তির মতো খাইতেও পারবো না, আর কেউ দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে, তেয়ার রাখে দিই, বুঝছেন? তো এই কারণে এগুলো হইলো জামাতবদ্ধ। আর যেহেতু জামাতবদ্ধ বা দলবদ্ধ কিছু করলে ওইখানে কিন্তু অনেকটা মানে শিরিক হওয়ার সম্ভাবনা, সওয়াব। ওই যে বললাম সে রোজা রাখছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, দেখে দেখে। তো নফল নামাজ এটা তো আর ফরজ নয়। এটার মধ্যে যদি সে মনে করেন ওই নিয়তে করে, সবাই করে, আমিও করি, তাহলে তার করা হচ্ছে না করাটা উত্তম ছিল। যেভাবে আপনার ওই যে সাদাকার কথা বলা হচ্ছে, তুমি সাদাকা দিয়া যদি কাউকে খুঁটা দেও অথবা তারকে মানে কষ্ট দাও, এতে তোমার সাদাকা না দেওয়াটা উত্তম। মানে খরচ করে সাদাকা দিয়ে উনি গুনাহ কামাই করার দরকার নেই, যেটাকে মনে করেন ফার্সি ভাষায় বলা হয় কুওয়াতে নেকি নদারত বদমখন। তুমি যে ভালো করতে না পারো অন্তমন্দটা করো না, এটা হলো ওকে। এখন প্রশ্ন হচ্ছে তাইলে তারাবির নামাজ এবং কিয়ামুল লাইল রামাদানে জামাত হয় কেন? যে আমরা ফিরে আসবো মোহতারাম, একটু গুরুত্বপূর্ণ জিনিস, অনেক প্রশ্ন আমরা জানতে চাচ্ছি আমাদের দর্শক, যে রামাদানে তারাবি এবং কিয়ামুল লাইল কেন জামাতে পড়া হয়, যদি এটা নফল তো জামাতে পড়ার কথা না। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আমি প্রথম 2 রমজান মদিনাতে আসলাম আর কি। জি, আর আমি মক্কার যখন থাকি তখন উমরাবাদে আমি একসাথে 3টা তোয়াফ করছিলাম আগে। 10টার সময় বিজি কম আছিল, আচ্ছা, এখানে ফাঁকা আছিল, আমি একসাথে 3টা করছিলাম আর কি। 2টা এক তোয়াফ বাদে আমি 2 রাকাত নামাজ পড়ছি, এর বাদে আরেকটা করছি, এর বাদে আরেকটা, একসাথে 3টা করছি আর কি। আচ্ছা, এটা আমার রাইট হইছে। আচ্ছা, জি, বুঝতে পারছেন। জি জি, আর কোনো প্রশ্ন আছে আপনার পূর্বে? প্রশ্ন ক্লিয়ার নেই? জি, প্রশ্ন ক্লিয়ার। জি, প্রশ্ন ক্লিয়ার একদম। 10টার সময় একটা বিজি কম আছিল, গরম আছিল না, আর মানুষ আপনি একসাথে 3বার তওয়াফ করছেন নাকি? এটাই? জি জি জি, ঠিক আছে। প্রতি এক তোয়াফের বাদে আমি নামাজ 2 রাকাত করছেন। জি জি, ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি না ভাইয়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জি মোহতারাম, প্লিজ। যে প্রথম জিনিস হয়েছে যে আলহামদুলিল্লাহ আপনি যে সুযোগ পাইছেন, ফাঁকা পাইছেন, কারণ মাতাফ তো ফাঁকা পাওয়া যায় না। আপনি একসাথে 3টা তোয়াফ করার সুযোগ পাইছেন,
এটা মানে কোনো অসুবিধা নাই, এটা খরচ গুণ হইতো নাই, কারণ এই সুযোগ তো পাওয়া যায় না। কারণ হাদিসের মধ্যে আইছে আপনার উমরা আর হজের মধ্যে আসল কাজের বাদে সবচেয়ে বেশি সওয়াব হইল তোয়াফের মাঝে। কারণ তোয়াফ এমন একটা ইবাদত যেটা দুনিয়ার আর কোনো জায়গায় করা যায় না এই মাক্কা মুকাররমা ছাড়া। সুতরাং আপনি একসাথে 3টা তোয়াফ খরচ হইন, এটা গুণা কিছু হয়েছে না, সবই হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানে আমরা অত ইমোশনাল হইতে নিষেধ করছেন ও কারণে যে অনেক সময় হয়তো হ্যাপেন্ড হইতে পারে। আপনার যদি এক দুর্বল মানুষ হয় অথবা তার যদি কোনো ধরনের প্রবলেম থাকে, একসাথে 3টা তোয়াফ করলে হয়তো মানে বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম হইতে পারে বা পরবর্তী সময় আপনার এবাদতের মাঝে ব্যাঘাত করতে পারে। এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানে তোমরা এবাদতের ক্ষেত্রে ইমোশনাল হইও না, আবেগপ্রবণ হইও না। কিন্তু আপনি যে তোয়াফ করছেন সুযোগ পাইয়া, এটা কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনার তোয়াফরে কবুল করুক, আমরা কবুল করুক। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকে। সময় দর্শক, যে মোহতারাম যে আলোচনা ছিলাম যে রমাদানে তারাবি এবং কিয়ামুল লাইল জামাতে আদায় করে যদি একটা নফল সালাহ। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে দেখেন তারাবির মাসআলা যেটা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত্রে তারাবি পড়ছেন, এরপরে আল্লাহ রাসূল পড়েন নাই। তাইলে তারাবির মানে আপনার প্রমাণ এখান থেকে পাওয়া যায়। এটাকে জামাত, এটাকে বেদাত বলা যাবে না, যেহেতু জামাতে পড়ছেন। হ্যাঁ, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূচনা করে দিয়ে গেছেন। এরপরে 3 রাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি জীবনে আর পড়েন নাই। সারা জীবনই 3 রাত আর পড়েন নাই। কারণ হাদিসটা এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আসছেন মসজিদে নববীতে, তারাবি হয়েছে। দ্বিতীয় দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন আশপাশে মদিনাত খবর ছড়াইয়ে পড়ছে যে রাসূল জামাত পড়ছেন। এখন মসজিদে মানুষের ভিড় আরও বেশি হয়েছে। তৃতীয় রাত্রে আরও বেশি ভিড় হয়ে গেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুজরা মুবারকতে দেখতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বাহির হন নাই। এখন আমাদের তো মানুষ করবে কি যে ইমাম সাহেব যদি রুমের ভিতরে থাকে দমক দিব, ইমামরা চাকর মনে করে। কিন্তু আল্লাহ রসুলটা দেখবে ডাকা যাবে না। সারা রাত্রে সাহাবাইকেরা অপেক্ষা করছেন, আসতেছেন, কিন্তু রসুল বেরিয়ে আসেন নাই। ফজরের সময় রসুল করিম বেরিয়ে আসছেন। হ্যাঁ, আসি আল্লাহ রসুলের ফজরের জামাত পড়াইছেন, এরপরে নামাজ পড়েন, বলছেন যে আমি কেন আসি নাই, আমি তোমাদের আগ্রহ এবং উৎসাহ দেখে আমার ভয় লাগছে যে তোমরা যদি এইভাবে কন্টিনিউ তোমরা তারাবি জামাত করতে থাকো, তাহলে আল্লাহ যদি দেখ ফরজ করে দেন। এই জন্য উম্মতকে বাঁচানোর জন্য আমি আর কি করি নাই। আচ্ছা, এবার আছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পথে খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3.5 বছরের খেলাফতে তারাবি জামাত হয় নাই, মানে মদিনাতে হয়নি না, জামাত হয় নাই। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এমন এক মানুষ ছিলেন যে রসুল যা করেন না আমি তা করবো না। কিন্তু রসুল 3 বার তো রসুল তো 3 দিন ভোর করেন নাই, আমি আর করবো না। এটা আবু বকর সিদ্দিক, মানে টু দা পয়েন্ট রসুলকে ফলো করা। আবু বকর সিদ্দিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে মানে অনুকরণ করে বাহির তিনি যাবেন না। সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হচ্ছেন, তখন কিছুদিন পরে তিনি ওই মসজিদ নববীতে আসছেন এশার পরে, অবস্থা অবলোকন করার জন্য। এসে তিনি দেখছেন যে মসজিদের নববীতে এক এক জায়গায় এক সাহাবীরা তারাবি পড়তেছেন, বিচ্ছিন্ন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদেরকে যদি আমি একটা জমাতে তৈরি করে দিয়ে দেই তাহলে ভালো হবে না? তখন তিনি তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা সাহাবী উবাই ইবনে কাব, ওই দুইজন ইমাম বানাইয়া তিনি তারাবির জমাতের ব্যবস্থা করেছেন। তবে তিনি তারাবি জমাতে শরীক হন নাই, তাই উমর থেকে শুরু হয়েছে তারাবির এই জমাত। আর উমরের প্রমাণ হচ্ছে যেহেতু রসুল 3 রাত পড়িয়েছিলেন, আর যেহেতু তোমরা বিচ্ছিন্ন পড়ছো, এর চেয়ে জামাতবদ্ধভাবে পড়া উত্তম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু হাদিসের দৃষ্টিতে রামাদানের একটা নফল ফজিলতের দিক দিয়ে ফরজের সমান। আবার বলবেন জিনিসটা, রামাদানে একটা নফল ফজিলতের দিক দিয়ে ফরজের সমান, এটাই গুরুত্বপূর্ণ। সুতরাং জামাত করা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জামাত পড়লে মানুষের উৎসাহ আসবে, আগ্রহ আসবে। আর রামাদান যেহেতু ফজিলতের মানুষের ইবাদতের আগ্রহ বাড়ে, এই জন্য তারাবির জামাতের ব্যবস্থা করা হয়। যে মত আমরা ফিরে আসবো তারাবির ব্যাপারে এবং কিয়ামুলের ব্যাপারে। তার আগে প্রশ্ন নিয়ে এসে আমার দর্শক লাইনে আছেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। ভাইয়া ঈদ মোবারক। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেকদিন পরে পাইলাম আর কি। আলহামদুলিল্লাহ। যে না রমজান না আছেন না নি তো আর জি, আমরা রমজানে প্রোগ্রাম করিনি, অন্য প্রোগ্রাম করছি আর কি ইনশাআল্লাহ। জি বলেন। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনারা কি খিদমত করতে পারি বলেন।
আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন হইলো, আমি অনেক এই যে যুদ্ধটা লাগছে যে দিন থেকে, ওদিন থেকে আমার একটা প্রশ্ন করতে আপনার কাছে, আমার একটা মানে জোগাড় কইরা রাখছি। জি বলেন বলেন। যে আল্লাহ তাআলা তো যা ইচ্ছা তা করতে পারে। অবশ্যই হ্যাঁ। তো আমার প্রশ্ন হইলো যে আমরা মানুষের যে যতগুলো উপকার হয়, যেমন মরুগা প্লেন, এই যে টেকনোলজি কোকা, এই যে সায়েন্স সায়েন্সে যেটা এটা তো আল্লাহ তো জ্ঞান দিয়েছে। অবশ্যই। আল্লাহ জ্ঞান না দিলে এটা পাইব কই? জি না জি। তো এই যে জ্ঞানগুলো আল্লাহ দিলে মানুষের যত উপকার আছে, মানে ওরকা গাড়ি হোকা, প্লেন হোকা, দিয়েছেন যতটা কিছু উপকার আছে, এগুলা ঠিক আছে, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে মানুষের ভিতরে, ঠিক আছে। বাট আমার প্রশ্ন হইলো, এই যে মানুষের মারামারি, দেশ ধ্বংস করা, হত্যা করা, মানুষের মারা, এই যে বোমগুলা, এটম বোম, টেটম কত জাতের বোম আছে, এইগুলো তো আল্লাহ জ্ঞান দিছে। এই জ্ঞানগুলো আল্লাহ না দিলে তো পারই। এই জ্ঞান দিয়ে আল্লাহ যেন আমরা এই যে মানুষের মারামারি, দেশের ক্ষতি, এই ক্ষতি সেই ক্ষতি, এই প্রশ্নটা হইলো যে এই জ্ঞানগুলো আল্লাহ কেন দিলা? এটা জ্ঞানটা না দিলে তো হইলো, যেগুলো উপকার হয় ওইগুলা জ্ঞান দিতে, ঠিক আছে। প্রশ্ন একদম এইগুলা ক্লিয়ার। জ্ঞান দেখেন আল্লাহ এগুলা আমরা ক্ষতিগ্রস্ত করা, কি তার লাগে করা, এই প্রশ্নটা উদ্যোগ হয়েছে আমার। খুবই গুরুত্বপূর্ণ। যে আল্লাহ তো এটা না দিলেও পারে, আল্লাহ তো সবকিছু করতে পারে। জি বুঝতে পারছি আপনার প্রশ্ন একদম। 10 মিনিট লেগে যে আল্লাহ এটা চাইলে এটা করাইতা। জি ইনশাআল্লাহ। জি আপনার প্রশ্ন একদম ক্লিয়ার, খুবই সুন্দর প্রশ্ন, খুবই সমসাময়িক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন মহতারাম। যে মানুষের ক্ষতি হয় এই জ্ঞানটা তো মানুষকে আল্লাহ দিয়েছেন। আমরা আমাদের বুদ্ধি বিবেক আল্লাহ দেওয়া, এবং সেই বুদ্ধি বিবেক দিয়ে আমরা কিছু জিনিস করতে যেটা মানুষের উপকার, কিছু জিনিস করছে মানুষের ক্ষতি। দর্শক প্রশ্ন, কেন আল্লাহ এই জ্ঞানটা দিলেন যেটা মানুষের ক্ষতি হবে? এই জ্ঞানটা আমাদের না দিলে তো পারতেন। দেখেন ভাই, প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা মানে কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে ভালো বুঝেন, আমরা অতটুকু বুঝি না। যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলার সব কাজের উপর প্রশ্ন না তুলে বুঝতে হবে এখানে আমার জ্ঞানের দন্যতা আছে। 2 নম্বর বিষয় হচ্ছে পরীক্ষার হল, যেটা পরীক্ষার হলের মধ্যে বর্তমান সময়ে যদি পরীক্ষা হয়, তো ওই সময় মনে করেন এক্সামিনারে বলছে যে ঠিক আছে তোমার এমার্জেন্সি থাকতে পারে, তুমি মোবাইল নিয়ে আসতে পারো, তবে মোবাইল তুমি ইউজ করতে পারবা না পরীক্ষা চলাকালীন সময়। এখন সে করছে কি, সে নকল মোবাইলের ভিতরে ঢুকাই নিয়ে আসছে, সে নকল করতেছে। এখন যদি আপনি বলেন যে এক্সামিনারে না দেওয়াটা ভালো ছিল, এক্সামিনার তো অন্য কারণে দিছে, হয়তো কোনো হ্যাপেন যদি ঘটে বা কোনো মোবাইল তুমি রাখবা। তো আল্লাহ সুবহানাহু তাআলা যদি এই মানে দুনিয়াটা পরীক্ষার হল, এই টেকনোলজি শুধুই নাই, টেকনোলজি ছাড়াও তো অন্য জিনিস আছে। টেকনোলজি কথা আমরা বাদ দিলাম, আপনি মনে করেন নাইফ বা ছুরি, একটা ছুরি বা নাইফ এটা তো দরকার, এটা ছাড়া তো চলতে পারবেন না। কিন্তু ওইটা যদি আপনি আরো পেটে ঢুকাই দেন তাহলে তো ওইটা ভালো কাজ হবে না। তখন তো আবার প্রশ্ন হবে তাহলে আল্লাহ নাইফ দিলেন কেন? একইভাবে আপনি মনে করেন ওই আপনার আগুন ছাড়া দুনিয়া চলবে না। এখন আগুনের মধ্যে আপনি ফেলে দিচ্ছেন একজনকে, বা আগুন আরেকজন ঘরে দিচ্ছেন, তখন ওই তো ক্ষতি আছে। তখন কি বলা যাবে আল্লাহ আগুন দিলেন কেন? এই জন্য আল্লাহ লোহার ব্যাপারে বলছেন ও আনজালনাল হাদিদা ফি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, আমি লোহাকে অবতীর্ণ করেছি কেন? এটা মানুষের জন্য অনেক প্রয়োজন, কিন্তু এটার মধ্যে রিস্কও আছে। সুতরাং পরীক্ষার হলের ব্যাপারে আমাদেরকে বলা হচ্ছে যে তোমাকে পরিপূর্ণ ফ্রিডম দেওয়া হলো, কিন্তু তোমার ব্যবহারের উপরে তোমার মানে শাস্তি হবে অথবা কী হবে। এখন আপনি মনে করেন ওয়েপেন্স বানাইছেন, এই ওয়েপেন্স বানানোটাও তো অপরাধ ছিল। তবে হ্যাঁ, আপনার সুন্দর একটা প্রশ্ন আছে, দুনিয়ার মানুষকে সচেতন হওয়া দরকার। যেখানে মনে করেন মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, ওইখানে কিন্তু মেডিসিন অথবা ঔষধ তৈরি করা যেত, কিন্তু কোটি কোটি টাকা দিয়ে যে ওয়েপেন্স বানাইছে, এবং প্রথম বলছে কি যে আমরা 5 জন মুরব্বী, আমাদের কাছে নিউক্লিয়ার থাকবে আর কেউর কাছে থাকবে না। এই যে বৈষম্য, এরপরে দেখা যায় আরও ধীরে ধীরে বাড়ছে। সুতরাং ওয়েপেন্সের মাধ্যমে কোনো ধরনের উপকার হচ্ছে না, সমাজের অপকার ছাড়া। আর এইগুলাই ফিতনা ছড়াচ্ছে। কিন্তু এটা আসলে বিষয়টা হচ্ছে যে আল্লাহ তো দেন নাই, এগুলো আমরা বানাইছি। আল্লাহর দেওয়া নলেজ থেকে অথবা আল্লাহর দেওয়া ম্যাটেরিয়াল থেকে আমরা বানাইছি। শুধু আপনার প্রশ্ন যেটা, যে আল্লাহ যদি চাইতেন বন্ধ করতে পারতেন, আল্লাহ যদি বন্ধ করে দেন তখন তো ফ্রিডম থাকবে না। সে হাসনের মাঠে বলবে আল্লাহ আপনি তো আমাকে রোবট বানিয়ে ছাড়িয়ে দিয়েছিলেন, আপনার যে রিমোট কন্ট্রোল ছিল, তো আমি তো কিচ্ছু করতে পারি না, আমার জাহান্নামে কেন দিবেন? এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সৃষ্টি জগতের মধ্যে আমি জিন এবং মানবকে আমি তার ফ্রিডম স্বাধীনতা দিয়ে কি করছি, ওই পাঠাইছি, এবং এর সাথে গাইডলাইন দিছি। এই গাইডলাইনটাও তুমি ফলো করতে হবে। উদাহরণস্বরূপ সব বিষয়, আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে আল্লাহ কেন বলেন লা তাকরাবা হাদিস শাজারা, তুমি গাছের দ্বারে কাছেও যাই না?
এটাতে আল্লাহ বুঝাচ্ছেন যে আমি যে নির্দেশ দিছি এটা মানা তোমার জন্য কল্যাণকর, না মানলে বিপদ। এবং এটা আল্লাহ দেখতে চান যে তুমি মানবা কি মানবা কিনা। সুতরাং মানে আল্লাহ যতটা দিলে প্রত্যেকটা জিনিসের আপনার অ্যাকশন রিয়াকশন থাকে, সাইড এফেক্ট থাকে। সুতরাং মানে আল্লাহর দেওয়া যে মেটেরিয়াল, এই মেটেরিয়াল দিয়ে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, মন্দ কাজে ব্যবহার করতে পারেন। আপনার আমার ব্যবহারের উপর আপনার আমার মানে এই পুরস্কার প্রতিদান হবে। যেমন যেটা বললাম যে আপনি ছুরি দা ছাড়া চলতে পারবেন না, আগুন ছাড়া চলতে পারবেন না, কিন্তু এইটার আপনি অপব্যবহার করতে পারেন। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে যারা এগুলো করছে তারা দায়ী। এবং আমরা যদি আজকে যদি মনে করি দুনিয়ার মধ্যে মানুষ যদি আপনি যেভাবে বলছেন সচেতন থাকতো, তাইলে এই অবস্থা হতো না। সবচেয়ে দুর্ভাগ্য যে আমাদেরকে যারা পরিচালনা করছে এরা কিন্তু জালিম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। আমাদের সম্মানিত দর্শক, নিয়মিত দর্শক আমাদের খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেন, জ্ঞানী প্রশ্ন করেন, ধন্যবাদ আপনার যাচ্ছি ভাই আপনাকে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আমাদের সময় খুব কম। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, আমি আবার আইছি। আচ্ছা জি ভাই বলেন। আমি যে প্রশ্নটা করছি, অনেক প্রশ্ন আছে যেগুলা করা ঠিক নাই, বাট আমরা অনেক সময় বিদুর্মীর মুখামুখি হই, তো এগুলা তারা যে প্রশ্ন করে যেগুলা জানবার লাগে জবাবটা আমাদের জানা দরকার। ইয়েস, তবে 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 হুজুরে যেগুলা কইছেন নানি, বাট আমার কথা হইল গিয়া যে আসলে একটা যেমন কর্মে তেমন ফল। যেমন এগুলা আল্লাহ করাই না, আমার ব্যক্তিগত হইল গিয়া এগুলা কোনো কিছু আল্লাহ করাই না, এগুলা আমরা যেগুলা করি ওগুলা ফল পাই। আসলে আমরা দোষী আল্লাহ রে, আল্লাহ এখানে এগুলা খেনে না। আমরা অতীত আমরা যদি হিস্টোরি দেখি, এই যে বর্তমানে যে ঘটনাগুলা এটা যদি হিস্টোরি শুনি আর দেখি, আসলে আমার কর্ম আমি ফল লই, আর আমার এটা কফার লাগে না, আমি এটা কইরা আইছি, গতিকে আমি কর্ম ফল লই। আর আসলে বেশক জি ধন্যবাদ। জি ভাই, প্রথম বিষয় হইছে আসলে প্রশ্ন করাটা দোষ নাই, যেটা আমি কনফিউজ এটা আমার জানতে হইব। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অনেক সময় আমরা ইয়াংস্টার হলে মাঝে দেখা যায় যে অনেক প্রশ্ন করলে আমরা কই ইমান যাইব কি, তখন তার ভিতরে প্রশ্ন থাকে, এটা ক্ষতি করে, এটার বেশি কনফিউশন তৈরি। এই জন্য এটা ক্লিয়ার করা দরকার। তো আপনার প্রশ্ন করাটা দোষ নাই। আমি কইছি এটা যে আল্লাহ সুবহানাহু তাআলার সব বিষয়ে আমরা নলেজের দরকার নাই। আর আপনি সুন্দর কথা কইছেন, কোরআনে এটা কইছে বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু ওর তোমার কৃতকর্মের ফল। সুতরাং আল্লাহ আমরা স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দেওয়ার কারণে আমরা মানুষ মারমু আর সুসাইড করমু আর গণহত্যা করমু, এটা কিন্তু একটা মানুষের কাজ নাই, এটা কিন্তু অমানবিক কাজ। এবং এটার কারণে আমরা এই সুযোগ দেওয়া হয়েছে যে দুনিয়া পরীক্ষার হল দেখি বান্দা তুমি সীমালঙ্ঘন কতটুকু করতে পারো। সুন্দর মতামতের লাগে ধন্যবাদ। মহতরম, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যন্ত চলে আসছি মহতরম। একটু যে আমরা একটু জানতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে আসলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ফ্রিডম দিয়েছে, এই জন্য তো আমরা আশরাফুল মখলুকাত। আমাদের স্বাধীনতা যদি দেওয়া না থাকতো, আপনি যেটা বললেন, আল্লাহ যদি আমাকে বলতেন যে এটা আমি করতে পারবো না, এর বাইরে আমার ক্ষমতাই নেই, তাহলে তার বিচার করার কোনো সুযোগ থাকতো। তখন তো বান্দা বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, কিন্তু জান্নাত দিবেন কি জন্য? আমার তো কোনো স্বাধীনতা ছিল না, আমি চুজ করতে পারিনি। একটা রোবট বানাই আপনি রাখলেন, আপনার হাতে রিমোট, আপনি যা করলে সেইভাবে ঘুরে। এটা আমরাও আল্লাহ রোবট, কিন্তু আমাদেরকে এটা ফ্রিডম দিচ্ছেন আল্লাহ। আল্লাহ পরীক্ষার জন্য দেখতেছেন যেহেতু বান্দা খুদা বন্দা আগাও দেখি। এই জন্যই তো বলা হয় যে এই দুনিয়াটা হলো আমাদের একটা পরীক্ষা, অবশ্যই পরীক্ষা। এবং আমরা আল্লাহ আমাদেরকে সারি দিয়েছি, এবং আল্লাহ কিন্তু শুধু ছেড়ে দিয়ে শেষ করি না, আমাদের গাইডলাইনও দিয়ে দিয়েছে যে তুমি কি করলে কি হবে। এই জন্য তো আমাদের একটা যে ভুল আছে, আমরা দেখেন প্রায় বলে থাকি এটা আল্লাহর হুকুম হয়েছে, মানে সব কিছু আল্লাহর হুকুম হয় না, মন্দ জিনিস আল্লাহর হুকুম হয় না। চুরি করছে এটাকে আল্লাহর হুকুমে করছে, আল্লাহ তো বলছেন চুরি করা হারাম। জিনা করছে এটাকে আল্লাহর হুকুমে করছে, যে মানুষ মানুষকে মারতেছে এটাকে আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহ বলতেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, যা হচ্ছে হবে এগুলো আমার নলেজে আছে, আল্লাহ জানেন, বুঝছেন। কিন্তু আল্লাহ জানে, ওই যে আল্লাহ বলছেন বান্দা তোমাকে সুযোগ দিছি, ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, তোমাকে ডিল দিচ্ছি, দেখি তুমি কই পর্যন্ত যেতে পারো। তো এই যেমন ফেরাউন, কারুন, সাদ্দাত বাড়তে বাড়তে যখন সীমালঙ্ঘন করে ফেলছে, তখন আল্লাহ কিন্তু লাগাম ধরে টান দিচ্ছেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ফ্রিডম দিচ্ছেন। আর ভাই যেটা বলছেন সুন্দর জিনিস, যে আমরা প্রথম বলছি কি আমরা আত্মরক্ষার জন্য ওপেন্স বানাইছি। আচ্ছা, আত্মরক্ষার জন্য নিউক্লিয়ার দরকার কি? বুঝছেন, এর মানে হলো যে দুনিয়াটাকে এটা অশান্ত করার জন্য আর কোটি কোটি টাকা আপনার রাষ্ট্রের যে জনগণ আছে সে খাদ্য পাচ্ছে না, অভাবে মারা যাচ্ছে, আর আপনি এগুলা অপচয় করছেন আর এগুলা দিয়ে মানুষ মারছেন। তো এর চেয়ে বড় অমানবিকতা, এর চেয়ে বড় আপনার অমানসিকতা আর কি হতে পারে? আমাদের শেষ পর্যন্ত চলেছি। সময় দর্শক আমরা দুঃখিত, আজকে আমরা কোনো প্রশ্ন আমরা নিতে পারছি না, তবে আগামীকালকে সেম টাইমে আমাদের অনুষ্ঠান হবে। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, আমাদের প্রোগ্রামে মতামত দেবেন, প্রশ্ন করবেন ইনশাল্লাহ।
আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো। হতাম আপনাকে আবার অন্তর ধন্যবাদ আছি, শুক্রিয়া আদায় করছি। আপনি অনেক কষ্ট করে অনেক সময় ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের প্রোগ্রামে এসে আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলানো শোনাচ্ছেন, কোরআন হাদিস থেকে জ্ঞান দিচ্ছেন, এবং আমরা নতুন নতুন জিনিস জানতে পারছি। আমাদের যে ভুলগুলো রয়েছে, আমাদের জানার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, দূর করে আমরা শরীরে জানতে চেষ্টা করতেছি, এবং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অনুষ্ঠানগুলো রেগুমতো দেখবো ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ, এবং আমরা প্রশ্ন করবো, মতামত দেবো আমাদেরকে, আমাদের নিজের স্বার্থে, আমাদের নিজের জানার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেবো। যেটা আমরা আবার শুরু থেকে যারা অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিচ্ছেন, আমাদের সবাইকে শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নেবো। বিদায় যেটা বড় ভাই বলি আমরা, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।